দেখবো। তো জ্ঞান যে জিনিসটা সেটা আপনার কম্পিউটার ভিশনে অথবা কম্পিউটার ভিশন না, আপনার আলটিমেটলি এই ডিপ লার্নিং এর সব জায়গাতেই মানে ধরতে গেলে এটাই আসলে আপনার সবচেয়ে শুরুর দিকের মডেল আর কি, মানে সবচেয়ে ফার্স্ট যে জেনারেটিভ মডেল। আমরা যে রিসেন্টলি জেনারেটিভ এআই দেখি জেনারেশন করতে পারে, সো বলা যায় যে জ্ঞানকে ফার্স্ট জেনারেটিভ মডেল ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, যে কনসেপ্টটা তারা শেয়ার করছে, বাট এটা আসছে ভিশনের জন্য। ঠিক আছে, কম্পিউটার ভিশনের জন্য, বিকজ উই আর স্টিল ইন দ্য ভিশন সাইড। আর মানে দেখবেন যে আলটিমেটলি রিসার্চ এই ডিপ লার্নিং এর যাত্রাটা শুরু হয়েছিল কম্পিউটার ভিশন থেকেই আর কি। পরে আস্তে আস্তে শিফট হয়ে এখনকার তো এনএলপির যুগ, প্লাস আলটিমেটলি এখনকার যে যুগ সেটা হলো মাল্টিমোডাল এলএলএম। ঠিক আছে, মানে ধরেন আপনি এই এলএলএম কে যদি ইমেজ দেন, আবার এলএলএম কে যদি আপনি কিও করেন, আপনার টেক্সটও দেন, আলটিমেটলি এলএলএম বুঝতে পারে, রাইট? প্লাস জিমিনাই মডেল তো আপনার ভিডিও বুঝতে পারে। ঠিক আছে, আবার আমরা তো ভয়েস কনভারসেশনও করতে পারি। তার মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল, মডেল মানে কি যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট। ঠিক আছে, এই সবগুলা ইনপুট যে একসাথে আসতেছে, আসার পরে যে একটা মডেল বুঝতেছে, কনটেক্সট বুঝতেছে, বুঝে যে আপনারা আনসার করতেছে। সো এই টাইপের রিসার্চ রিসেন্টলি, এই টাইপের জায়গাতে রিসেন্টলি কাজ হইতেছে অনেক বেশি, বিকজ অফ মাল্টি মডালিটি আনলেই দেখা যাচ্ছে যে মানে আমার মানে রিসার্চাররা প্লাস মানে আলটিমেটলি যে গোলটা এজিআই নিয়ে আসা, মানে রোবোটিং সেক্টরে অথবা যেখানে হিউম্যান মানে সরি, যেখানে মনে করেন যে রোবট তার নিজেরে অগমেন্ট করতে পারবে। ঠিক আছে, মানে এই টাইপের জিনিসগুলা, প্লাস আমাদের আহ, মানুষের জন্য সমাজের কল্যাণে আরো বেশি ইনোভেটিভ জিনিসপত্র মানে আপনি এগুলোর কাজে লাগাইতে পারবেন আর কি। সো এদিকে রিসার্চ যাইতেছে, বাট এটাই আর কি। তো আমরা মাল্টিমোডাল এলএলএম আমরা দেখবো, বিশদ দেখবো, কথাবার্তা বলবো কিভাবে কাজ করে এলএলএম, আমরা সবকিছু দেখবো। বাট তার আগে যেখান থেকে শুরু হয়েছিল জিনিসগুলা সেটা হলো আপনার জ্ঞান। ঠিক আছে, তো জ্ঞান হলো জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। তো আমি এখানে একটা পিকচার শেয়ার করছি, এই ওয়েবসাইটটা এটা অনেক বেশ পুরাতন একটা জ্ঞানের উপরে বেস করে, বাট স্টিল দেখেন পিকচারটা বেশ ভালো লাগতেছে। তো এই যে ওয়েবসাইটটা আই থিঙ্ক অনেকে দেখছেন, দিস পারসন ডাজ নট এক্সিস্ট ডট কম, মানে এই পার্সনটা এক্সিস্ট করে না। আপনারা তো রিসেন্টলি মানে দেখছেন যে গুগলের আপনার এই যে কি জানি নাম দিছে, ন্যানো বানানা মনে হয় নাকি, যে গুগলের যেটা জিমিনাইর নতুন যে মডেলটা। ঠিক আছে, এটা মনে একটা কে গেলে একটা কম্পিটিশন মনে ছাড়ছে আই থিঙ্ক, মানে দেখি তো কে গেলে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। গুগল কিন্তু রিসেন্টলি একটা নতুন কম্পিটিশন লঞ্চ করছে, সেটা হলো আপনার আপনারা যেটা করতে পারবেন সেখানে এখানে মনে হয় আপনার সলিউশনটা লিখতে হবে। আপনি হলো ন্যানো বানানা দিয়ে, মানে গুগলের যে রিসেন্টলি জিমিনাইর যে ইমেজ মডেলটা আছে ওটা দিয়ে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন। এই যে 2.5 ফ্লাশ ইমেজ মডেল, একে ন্যানো বানানা তারা এটা নাম দিছে আর কি। সো আপনি ওদের মডেল ইউজ করে আপনি ইমেজ জেনারেশন করবেন। তো চ্যালেঞ্জটা হলো আপনার এই যে এই টাইপের স্টোরি টেলিং করতে হবে, মানে তার কি দিয়েই, তার মডেল দিয়ে ইউজ করে করে আপনি জেনারেশন করবেন আর কি। ঠিক আছে, এবং এটা একটা অনেকটা আপনার একটা ভিডিও ডেমো লাগবে, প্রজেক্ট বানাইতে পারেন, প্রজেক্টের লিঙ্ক একটা রাইট আপ লিখবেন, জাজিং ক্রাইটেরিয়া আপনার ইনোভেশনের উপরে, টেকনিক্যাল এক্সিকিউশন, মানে ধরেন একবারে সিম্পল একটা প্রজেক্ট আইডিয়ার মতো শেয়ার করতেছেন, বাট ইমেজ সবকিছু যেগুলো স্টোরি টেলিং এর জন্য আপনি যা জেনারেশন করছেন সব হইতে হবে গুগলের ন্যানো বানানা, অথবা মনে করেন যে গুগলের যে রিসেন্ট মডেলটা। সো এটা তো রিসেন্টলি এখনকার যুগে আমরা দেখতেছি যে এই মডেলগুলো এত পাওয়ারফুল, এবং আই থিঙ্ক আপনারা এই ট্রেন্ডটা দেখছেন যে মানুষজন এখন ইমেজ জেনারেশন করতেছে, এবং দেখ ধরতে গেলে মানে সব ধরনের যে মানুষের ফেসের যে বৈশিষ্ট্য এটা কিন্তু সে হোল্ড করতে পারে, এই ধরনের ফিচার সে ক্যাপচার করতে পারে, উইচ ইজ প্রিটি গুড। ঠিক আছে, ইভেন কমপ্লেক্স সিনারির মধ্যেও সে সে আসলে ইমেজ জেনারেশন করতে পারে। প্লাস আপনি যেগুলো তারে বলতেছেন সে এই ধরনের কন্টেক্সট গুলা সে রাখে, সে বুঝতে পারে, হোল্ড করে রাখে আর কি। ঠিক আছে, তো এই মানে বেশ ইমপ্রুভমেন্ট গুগল ডিপ মাইন্ড থেকে এই রিসার্চটা হয়েছে। যাই হোক, এটা রিসেন্টলি আপনারা মাল্টিমোডাল এলএলএম বুঝলে এই কনসেপ্টটা বুঝতে পারবেন। বাট আমরা যদি জ্ঞানে আসি, সো এখানে আসি। ওকে, এট ফার্স্ট তো জ্ঞানে মনে করেন যে আপনার দিস পারসন ডাজন্ট এক্সিস্ট, এটা কিন্তু জ্ঞান দিয়ে করা হয়েছে। তো আমি যদি জ্ঞানে যেভাবে শুরু হয়েছিল, তো যে রিসার্চার যারে মনে রাখা হয় যে আপনার তারে অনেকটা জনক টাইপের বলা হয় আর কি। ঠিক আছে,
তো সেটা হলো আপনার ইয়ান গুডফেলো, হয়তোবা অনেকে নাম শুনছেন। ঠিক আছে, তো সে মানে আপনার আলটিমেটলি জ্ঞানের যে আইডিয়াটা দিছিল, এবং সে একটা টুইট করছিল, টুইটটাও বেশ আগে করছিল 2019 সালে, এখনকার 2025 সাল। তো এখানে বলছে যে 4.5 ইয়ার্স জ্ঞানের যে প্রোগ্রেশন, তো ধরতে গেলে শুরুর দিকের জ্ঞান ছিল এই টাইপের 2014 সালে, আর আজকের দিকে এটা এটা স্টিল 2018 সালের। এটা আমরা দেখতেছি 2018 সালের ইমেজ, 2025 সালে আইসা গুগলের ন্যানো বানানা। ঠিক আছে, মানে রিসেন্টলি আমি যদি বলি যে একবার নতুন, মানে আলটিমেটলি মনে করেন যে মানে এখানকার যে ইমেজেস গুলা এগুলা ওয়ে মোর বেটার কন্টেক্সট বুঝতে পারে, ওয়ে মোর বেটার জেনারেশন করতে পারে, উইচ ইজ প্রিটি গুড। ঠিক আছে, এখানে কি কোনো ইমেজেস আছে কিনা আই ডোন্ট নো। এই যে দেখেন এই টাইপের ইমেজেস জেনারেশন। বাট মানে আমি দেখছি যে আপনার, আমি নিজেও এক্সপেরিয়েন্স করছি, দেখছি যে আলটিমেটলি আপনি চাইলে আপনার ফেস এডিট করতে পারবেন। ধরেন আপনার চুলের কালার চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনার সাথে আরেকজন আছে, দুজন মানুষের কম্বাইন করতে পারেন। ঠিক আছে, আপনারা যদি এটার ইমেজ জেনারেশন করতে চান, তাহলে গুগলের এআই স্টুডিও আছে, ওইখানে গিয়ে জেনারেশন করতে পারেন। ঠিক আছে, আপনারা যদি জাস্ট যদি লেখেন যে গুগলের এআই স্টুডিও, তাহলে আপনারা লগ ইন করে ইমেজ জেনারেশন করতে পারেন, উইচ ইজ মানে দেখেন আর কি, এক্সপেরিমেন্ট করে দেখেন যে এখান থেকে আপনার যে জেনারেট মিডিয়া মনে হয়, আই থিঙ্ক যতটুকু আমি জানি যে বেশ বেশ ভালো। ঠিক আছে, হোয়াট এভার, দেখেন আপনারা। ঠিক আছে, ওকে, যাই হোক, এখন কথা হলো যে আপনার এই মানে আলটিমেটলি আপনার মনে করেন যে রিসেন্টলি আমরা দেখতেছি যে ইমেজ জেনারেশনের জন্য এগুলা। ওকে, তাহলে মানে এই টাইপের প্রোগ্রেশন হয়েছিল, শুরুতে ছিল ব্যাক মানে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট, রিসেন্টলি তো ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, রিসেন্টলি খুবই পিক্সেল, সে পার পিক্সেল খুব ভালো মতো বুঝতে পারে। ঠিক আছে, সো এই টাইপের ইনোভেশন হয়েছে জ্ঞানের পার্সপেক্টিভে, উইচ ইজ প্রিটি গুড ইনোভেশন ইন টার্মস অফ জ্ঞান। এবং এটা আসলে ধরা যায় যে কালার ফটো রিয়েলিস্টিক ইমেজেস। আর এটাই বলা হয়েছে যে আলটিমেটলি আপনার মানে কি হয়েছিল যে আমরা দিস পারসন ডাজেন্ট এক্সিস্ট। সো এটা স্টিল 2018 সালের দিকে। ঠিক আছে, মানে আপনার পেপারটা, এবং এটা 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 যে পেপারটা আসছিল আর কি, এবং যে পেপারটা প্রপোজ করছিল সেটা ছিল স্টাইল জ্ঞান 2। ঠিক আছে, আজকে আমরা জ্ঞানের বেসিক দেখবো, আমরা নেক্সট ক্লাসে জ্ঞানের আরেকটা ক্লাস আছে আমাদের, ওইখানে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপস অফ জ্ঞান দেখবো, আর ডিফিউশনও দেখবো আর কি। ঠিক আছে, সো ডিফিউশনটা হয়তো আপনাদের মডিউলে অ্যাড করা নাই, বাট আমার আসলে অ্যাড করতে হবে। আমি লাস্টের বারও ডিফিউশন দেখাইছিলাম, বাট ভুলে যাই আর কি মডিউলে অ্যাড করতে। বাট স্টিল আমরা জ্ঞানের পরে যে মডেলগুলো আসছে, সেই যে এগুলা মডেল যেগুলা মানে ন্যানো বানানার যেগুলা মডেল, এগুলা কিন্তু জ্ঞান আর নাই, এগুলা কিন্তু এখন হয়ে গেছে ডিফিউশন। তো ডিফিউশনের ফার্স্ট মডেলটা, সেটা আপনার যদি সার্চ করেন যে ডালি 2। ঠিক আছে, সো এটা ডালি 3, ওপেন এআই যে ডালি 2, তো ডালি 2 আপনার ফার্স্ট মডেল ছিল, যেটা অনেকটা আপনার ডিফিউশনের আইডিয়া দিছিল আর কি। তো যাই হোক, আমরা আগে জ্ঞান দেখি, দেন আমরা দেখতে পারবো ডিফিউশন। তো ডিফিউশনের ইমেজ জেনারেশনটা আর একটু বেটার ছিল, এবং ওই পরবর্তীতে আর জ্ঞানের দিকে মানুষ যায় নাই, জ্ঞান সামহাও বন্ধ হয়ে গেছিল মনে হয় 2019-20 এর দিকে মানে ডিফিউশন যখন থেকে আসছে তখন আর মানুষ আর জ্ঞানের দিকে যায় নাই। ঠিক আছে, তারপর মনে করেন রিসার্চাররা যারা শুরু করছে যে ডিফিউশন নিয়ে ছুটা শুরু করছে আর কি। ঠিক আছে, যেভাবে ট্রান্সফরমার, যে আগে মানুষজন এলএসটিএম দেখতো। ঠিক আছে, এলএসটিএম এর উপরে সিকোয়েন্সিয়াল মডেল, এনএলপির জগতে এলএসটিএম ছিল রাজা। যখন থেকে ট্রান্সফরমার আসছে তখন থেকে সবাই ট্রান্সফরমার নিয়ে ছুটছে। ঠিক আছে, তো আমরা যতগুলো এলএলএম দেখি সবকিছু ট্রান্সফরমার বেস। তো যাই হোক, এই টাইপের যখন যেটা আসে, রিসার্চ হয়, তো ওইটার উপরে বেস করে আলটিমেটলি মানে আরো বেশি গবেষণা হয়। মানে এখানে আমরা দেখতেছি হলো ডিফিউশন মডেল। ওকে, আমরা ডিফিউশন দেখবো। ঠিক আছে, বাট আমরা একটু শুরু করি, সেটা হলো যে আলটিমেটলি স্টাইল গেন 2 যেটা, তো সেটাই আপনার প্রথম কালার ইমেজ। ঠিক আছে, ছিল মানে কালার ইমেজ জেনারেশন টাইপের, মানে অনেকটা ভালো টাইপের আর কি। ঠিক আছে, সো ওই জিনিসটা আলটিমেটলি ছিল আর কি। তো যেহেতু আপনার মানে এই জিনিসটা যেহেতু ছিল, তো তারপরে আলটিমেটলি আপনার যেটা হয়েছে যে মানে আমরা তো দেখছি যে মানে আরো বেশি রিসার্চ হয়েছে, ডিফিউশনে দিয়ে গেছে। ওকে, এখন ওই যে আপনার স্টাইল গেন 2 যেটা আপনার মনে করে যে মানে আমরা তো দেখছি যে এই যে জিনিসটা এখন এই ওয়েবসাইটে যদি আপনারা যদি যান, তাহলে এটা স্টাইল গেন 2 এর একটা মনে করেন যে তারা একটা ডেমো ওয়েবসাইট টাইপের বানায় রাখছে। আপনি প্রত্যেকবার যদি রিফ্রেশ দেন, তাহলে এই মানুষগুলা জেনারেশন হয়, দে আর অ্যাকচুয়ালি নট এক্সিস্ট আর কি। আপনি দেখতে পারেন কি স্টাইল গেন 2টা কিরকম ছিল, এই মডেলে গেলে মানে এই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন আর কি যে মডেলটা কিরকম ছিল।
ঠিক আছে, এই সবগুলা মানুষই আসলে এক্সিস্ট করে না। ওকে, এখন কথা হলো যে আলটিমেটলি আপনার, তারপরে আপনার স্টাইল জ্ঞানও দেখা গেছে যে আপনার আলটিমেটলি অনেকগুলা এই ডগের উপরে মনে করেন যে আপনার আলটিমেটলি জ্ঞানের হিসাব হলো এটা জেনারেশন করবে। তো ফর শিওর আপনার যখন এই জিনিসটা যখন জেনারেশন করতে হবে তখন ডেফিনেটলি আপনার তো হিউজ কি দিয়ে আসলে এই আপনার ট্রেন করাইতে হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা মনে করেন যে আপনার মানে এখানে হইতে পারে হিউম্যানের উপরে, হইতে পারে ক্যাটের উপরে। এখানে দেখা যাইতেছে যে স্টাইল গেন 2 দিয়ে ক্যাটেরও জেনারেশন করতেছে। তো সেম দিস পারসন ডাজ নট এক্সিস্ট এর মতো ক্যাটের জন্য আছে যে দিস ক্যাট আই থিঙ্ক মনে হয় ডাজ নট এক্সিস্ট, এরকম একটা ওয়েবসাইট আছে। যেমন ধরেন এই যে এইগুলা, তো এই যে সবগুলা ক্যাট, এটাও স্টাইল গেন 2 এর উপরে বেস করে। ঠিক আছে, এই যে স্টাইল গেন, সো এটা সেজ মেকারের মধ্যে রানিং অবস্থায় আছে, বাট এই যে ক্যাট যেগুলো আছে এগুলো গেন দিয়ে তোর তৈরি করা। বাট এটা কিন্তু আমি যেটা বলছি যে স্টাইল গেনটা হলো শুরুর দিকে। ঠিক আছে, শুরুর দিকের জ্ঞানের মডেল। বাট এই জ্ঞানটা মানুষদের মানে রিসার্চারদের একটা ভালো একটা কি দিছিল আর কি, যে ভরসা দিছিল যে আমরা ভালো জিনিস জেনারেশন করতে পারতেছি। তারপর থেকে আজকের দিন পর্যন্ত তো দেখতেছি যে কি কি চলতেছে এআই জগতে। ঠিক আছে, হিউজ রেভলিউশন হইতেছে, হিউজ কম্পিউটেশন পাওয়ার ইউজ করতেছে মানুষজন। ঠিক আছে, আপনারা আরেকটা মডেল দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগছে, এটা মনে হয় জিনি 3। এটা কি দেখছেন কিনা আই ডোন্ট নো। জিনি 3, জি আই থিঙ্ক জিনি 3, সরি জিনি 3। এটা বানানটা কিরকম, হ্যাঁ এই যে হ্যাঁ, এটা হলো আপনার ওয়ার্ল্ড মডেল। মানে ধরেন আপনি রিয়েল টাইমে কি করতে পারবেন, গেম জেনারেশন করতে পারবেন, অথবা মানে তারা বলে আপনার হলো ওয়ার্ল্ড মেমোরি রাখে আর কি। মনে করেন যে আপনি এটা প্রম্পট দিবেন, প্রম্পটের পার্সপেক্টিভে কিছু একটা জেনারেশন হয়ে যাবে, আপনি আবার এখানে এরো দিয়ে ডান বামে যেতে পারবেন। মানে ধরেন সে জেনারেশন হইলো তো হইলো, সে পুরা মানে ফুল সিনারিওটা সে জেনারেশন করে ফেলবে। প্লাস আপনি ডানে বামে মুভ করে যদি কোনো অ্যাকশন করেন, আবার যদি ওইখানে যান, তাইলে সে ওইটাও মানে কি মনে রাখবে। তো আমি জাস্ট এটা কেন বলতেছি যে এখনকার যুগে কই যেতেছে রিসার্চ গুলো আর কি। ঠিক আছে, এই যে এই টাইপের মানে হিউজ লেভেলে এইসব জায়গাতে রিসার্চ চলে যেতেছে। ঠিক আছে, বাট শুরুটা হয়েছিল কিন্তু আপনার ওই কি দিয়েই। ঠিক আছে, জ্ঞান মানে জ্ঞান থেকেই শুরু হয়েছিল আর কি। ওকে, তাহলে আমরা দেখতেছি যে স্টাইল জ্ঞান, এখন ওই যে স্টাইল জ্ঞানের মনে করেন যে আলটিমেটলি যখন স্টাইল জ্ঞান ছিল, স্টাইল জ্ঞান যখন জেনারেশন করছে তখন তো আর শুধু ইমেজ নিয়েই তারা কনসিডারেশন করছে। ঠিক আছে, বাট এখানে তো আর মাল্টি মডেল ছিল না। তার জন্য এই যে এইসব জায়গাতে যে দুর্বলতা গুলা খাইছে রিসার্চাররা, তারপরে কিন্তু মাল্টি মডেলে দিয়ে গেছে। দেখেন স্টাইল জ্ঞানে যদি আপনার যদি কোনো ইমেজ এরকম হয়, ধরলাম আপনার ক্যাটের অনেকগুলো ইমেজ আছে, আপনি জ্ঞানের ট্রেনিং করাবেন। ঠিক আছে, তো ধরেন আপনার অনেক সময় আছে ক্যাটের ইমেজের মধ্যে মিম মানুষের লেখে রাখে। তো ধরেন আপনার মডেলটা শিখছে, যে আপনার জ্ঞান মডেলটা শিখলো, বাট তখন কিন্তু সেই যে এই টাইপের উল্টা পাল্টা কোনো মিনিংলেস কোনো জিনিস কিন্তু সে জেনারেশন করবে। তো সেখান থেকে আজকের দিনে আইসা দেখা যাইতেছে যে এইসব মডেলগুলা টেক্সেরও মিনিংটা বুঝতে পারে। তার জন্য তারা যখন মিনিং বুঝে, যখন তারা মানে আর কি আপনার ট্রেনিং হয়, তাইলে সে মিনিং বুঝে জেনারেশনও করবে আর কি। ঠিক আছে, সো এই টাইপের অনেকগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে লেটার অন। বাট এখানে দেখা যাচ্ছে যে আপনার মানে মেইনলি এটা এটা যেটা করে মিমিক দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ট্রেনিং সেট। হয়তো বা আপনার ট্রেনিং সেটের মধ্যে এরকম যদি কোনো কিছু থাকে যেটা আপনার ট্রেন সরি স্টাইল গেন দিয়ে ট্রেন দিবেন, তখন আপনার জিনিসটা দেখতে এই টাইপের হয় আর কি। এবং স্টাইল গেনের পেপারটা কিন্তু খুব ভালো জায়গাতে আপনার সিবিএফ আপনার হলো কম্পিউটার ভিশন একটা বড় বড় ধরনের একটা কনফারেন্স। ঠিক আছে, তো কম্পিউটার ভিশনে কিছু কিছু কনফারেন্স আছে, সিবিএফ, আইসিসিবি, তারপরে আপনার সিবিপিআর। তো এই ধরনের কনফারেন্সে স্টিল যদি আপনি দেখেন যে এইসব জায়গাতে যদি ফলো করেন, তাহলে দেখা যাবে যে টপ লেভেলের রিসার্চ গুলো যায় আর কি। এবং গুগল ডিপ মাইন্ড ছাড়াও স্ট্যানফোর্ড রিসার্চ, বাইদু রিসার্চ, চায়না থেকে অনেক পেপার যায়, মানে ভালো ভালো জায়গা থেকে অনেকগুলো পেপার যায় আর কি। ঠিক আছে, তো এগুলো ফলো করলেও দেখা যায় যে কাটিং এজ টেকনোলজি সম্বন্ধে আর একটু বেটার একটা আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, কি গেছে ওই আর কি। ওকে, তাহলে আচ্ছা, এখন কথা হলো তাইলে আপনার, আমি একটু আপনাদের আগে একটু ইন্ট্রোডাকশন দেই, তারপরে আমরা দেখি যে জ্ঞানের আসলে অ্যাপ্লিকেশন গুলা কি কি জায়গাতে। আরেকটা হলো আপনার যারা নাম সাইকেল জ্ঞান, তো এটাও বেশ পুরাতন দিকের, মানে বেশ আগের দিকেরও।
এটাও ধরতে গেলে আপনার হয়তো বা সিবিপিআর এ হয়েছে মনে হয়, হ্যাঁ আই থিঙ্ক এটা সিবিপিআর এর পেপার আর কি। মানে কম্পিউটার ভিশনে এখন পর্যন্ত 2000 দেখবেন যে 2025 সালে কি কি রিসার্চ হয়েছে কম্পিউটার ভিশনে, 2024-এ কি কি হয়েছে। তো এইসব টপ লেভেলের কনফারেন্স গুলা অলওয়েজ ইউ হ্যাভ টু লুক দোজ পেপার, ঠিক আছে। মানে যদি আপনি যদি এগুলো দেখেন, যদি আপনি থাকতে চান, জানতে চান যে রিসেন্টলি কি কি আসছে, তাহলে আপনি দেখবেন যে মানে এখনকার রিসার্চ কোন দিকে যাইতেছে। আর আপনার এলএলএম এর ক্ষেত্রে ইএমএনএলপি, ঠিক আছে, তারপরে আপনার ইএমএনএলপি, তারপরে আপনার এসিএল, ঠিক আছে। তো এরকম কিছু কিছু কনফারেন্স আছে। মানে কনফারেন্সের কথা কেন বলতেছি আমি, যে যদি আপনারা মানে লেটস সে যদি কেউ রিসার্চে অথবা আপনারা চাইতেছেন যে আলটিমেটলি কিছু লেটেস্ট কিছু জিনিসপত্র দেখবেন, ঠিক আছে, কি কি জিনিস আসলো না আসলো, তাহলে এই রাস্তা যেতে পারেন আর কি, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি একটা অ্যাপ্লিকেশন দেখাইতেছি যেটা বলতেছি সাইকেল গ্যান। সাইকেল গ্যান হলো কি, যে দেখেন এখানে কাইন্ড অফ সিমিলার পেয়ার আছে, যে একদিকে আছে আপনার হর্স আর একদিকে আছে জেব্রা। সেইখানে বলতেছে যে ফ্রম ওয়ান ডোমেন টু দা এনাদার ডোমেন, আপনি যদি ফিচারে কনভার্সন করতে চান, ঠিক আছে, ধরেন আপনি জেব্রা থেকে হর্সে আসবেন, আবার হর্স থেকে জেব্রা যাবেন। তো এই যে সামথিং আপনার মানে এই ধরনের সাইকেল জ্ঞানের ট্রেনিং এর মধ্যে আলটিমেটলি পেয়ার ওয়াইজ কিন্তু ট্রেন করানো হয়, মানে ফিচার গুলা যেন রেলেভেন্সি পায় আর কি, ঠিক আছে। আমরা সাইকেল জ্ঞান আমি আপনাদের সাথে আইডিয়া দিব, বাট সাইকেল জ্ঞানের একটা কি হলো, এখানে ইন টোটাল 6টা লস ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা দেখবো আর কি, সমস্যা নাই। বাট দিস ইজ অ্যানাদার অ্যাপ্লিকেশন, যেখানে ওয়ান ডোমেন থেকে অ্যানাদার ডোমেনে যে সামহাউ যে নলেজটা ট্রান্সফার করা, মানে ধরুন ফিচারটা আপনার ট্রান্সফার করা হয়। আবার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, তো জ্ঞান যখন আসছিল, জ্ঞানের আবিষ্কার হওয়ার পর থেকে জ্ঞানের অনেকগুলো অ্যাপ্লিকেশন সাইডে অনেক পেপার আসছে। এটাও সিবিপিআর এর পেপার, ঠিক আছে, প্রায় 2019-এর দিকে। এটাও খুব ফেমাস একটা ব্যাপার ছিল, যে মানুষজন দেখাইছে যে তুমি জ্ঞান দিয়ে কি কি জিনিস করতে পারবা। তো এটা থেকে আসলে আলটিমেটলি এত বেশি রিসার্চ, এবং রিসেন্টলিও কিন্তু এই যে এই মানে আমি যতটুকু ফিল করতেছি যে ইমেজ জেনারেশনে স্টিল অনেক ভালো মডেল আসতেছে, বাট স্টিল ভুল করে, কারণ ইমেজ জেনারেশন পিক্সেল ওয়াইজ কাজ করা, তো এটাতে দেখা যায় যে আলটিমেটলি মানে ফিচার লেভেলে ক্যাপচার করাটা বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। এই ধরনের জিনিস আছে। তো বাট স্টিল আমরা যদি দেখি যে গাও জ্ঞান নামে আরেক টাইপের জ্ঞানের অ্যাপ্লিকেশন আছে, তো এটাতে কি বলতেছে যে জ্ঞান ফর ইমেজ ট্রান্সলেশন। লেটস সে আপনি এইখানের মধ্যে একটা সাদা একটা হোয়াইট বোর্ডের মধ্যে আপনি কিছু একটা লিখলেন, এটা একটা ফটো রিয়েলিস্টিক ইমেজে কনভার্ট হলো। সো আমরা সামহাও কোনো না কোনো সময় এই টাইপের অ্যাপ্লিকেশন দেখছি, ঠিক আছে। সো আমি এটাই বলতেছি যে আপনাদের আলটিমেটলি মানে ওই জিনিসটাই, যে আমরা যদি অ্যাপ্লিকেশনে দেখি তাহলে দেখা যায় যে আসলে জ্ঞানের হিউজ অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে। সো গাও জ্ঞান এক ধরনের অ্যাপ্লিকেশন, সাইকেল জ্ঞান অ্যাপ্লিকেশন, স্টাইল জ্ঞান তো শুরু হয়েছিল ফটো রিয়েলিস্টিক দিয়ে, ঠিক আছে। আবার মনে করেন যে সামহাউ আরেক টাইপের পেপার আসছিল, যে আপনার ফিউ শর্ট অ্যাডভার্সারিয়াল লার্নিং অফ এ রিয়েলিস্টিক নিউরাল ট্রকিং হেড মডেলস, ঠিক আছে। তো এখানে বলছিল যে আপনার মানে তো এখন আমরা এই ধরনের জিনিস দেখি, ঠিক আছে। আমরা আপনার ডিপ ফেক মাঝখানে ডিপ ফেক মানে 2022 সালের না 21 সালের পেপার, ডিপ ফেক আসার পরে মানুষজন এট ফার্স্ট যে আপনার একজন মানুষ কথা বললে মানে আপনি চাইলে তার দিয়ে কথা বলাইতে পারবেন। এখনকার তো এই জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে। কারণ এখন ডিফিউশন মডেল আসার পর থেকে এখন দেখা যায় যে মানুষজন এই টাইপের আরো বেশি খুব ইজিলি ডিপ ফেক থেকে আরো অনেক বেটার মডেল চলে আসছে। বাট এই যে ডিপ ফেকও কিন্তু জ্ঞান বেস একটা পেপার মানে আর কি কি ছিল, বাট এইখানেও একটা পেপার দেখাইছে যে এটাও সিবিপিআর এর একটা পেপার, ঠিক আছে। না সরি, এটা আইসিসিবি দেখেন, পেপার গুলো দেখেন, আইসিসিবি, সিবিপিআর, সিবিএফ, ঠিক আছে। তো এই টাইপের জায়গাগুলোতে কম্পিউটার ভিশনের টপ লেভেলের পেপার পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো এটা আলটিমেটলি এখানে যেটা মানে বলা হয়েছিল যে আলটিমেটলি যে জ্ঞানের যে আলটিমেটলি আপনার ইমোশন চেঞ্জ করা যায়, ফিচার ঠিক রেখা ওরে একবার ও হাসতেছে, কথা বলতেছে, কাঁদতেছে, এক্সপ্রেশন দিতেছে। সো এই যে ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসের মধ্যে মানুষ যে আপনার কাজ করছে, এটাও আসলে মানে এখনকার সময় এসে মনে হয় যে ভাই এগুলো তো আমরা দেখছি, এগুলো তো কত মডেল বের হয়েছে, বাট ওই সময় 2019 সালে যখন এই অ্যাপ্লিকেশনটা দেখানো হয়েছে, আজকে 2025 সাল, অলমোস্ট 25 সাল আমরা শেষ করে ফেলতেছি। সো ডেফিনেটলি আমরা আজকের দিনে আইসা তো এইগুলা রিসার্চ আমাদের কাছে বেশ পুরাতন রিসার্চ, বাট কি কি জিনিস ছিল এটা আমরা দেখতেছি আর কি। তো ওই সময় দেখা যাইতেছে যে আপনার এই টাইপের পেপার আসছিল। তো এটা একটা জ্ঞানের একটা বেশ ভালো অ্যাপ্লিকেশন।
আরেকটা অ্যাপ্লিকেশন ছিল যেটা আপনার, এটা আবার বেশ আগে দেখাইছে 2016-র দিকে, মানে ট্রাই করছিল আর কি, যে আলটিমেটলি কিছু একটা অ্যাপ্লিকেশন। তো এটা হলো আপনার জ্ঞান ফর 3D অবজেক্টস, ঠিক আছে? ধরেন আপনি জ্ঞান দিয়ে 3D অবজেক্ট জেনারেশন করা, কার, সোফা, টেবিল। এখনকার সময় এসে দেখা যাইতেছে যে আমরা একটু যে জিনি দেখলাম, যে তো এগুলো তো ওয়ান কাইন্ড অফ 3D, তো রাইট, মানে এই যে এই লেভেলের যে জেনারেশন হইতেছে, ঠিক আছে? সো এটা তো আমরা তো সব 3D দেখতেছি আশপাশে। তো এখনকার সময় এগুলো আসলে ধারে কাছেই নাই, জ্ঞান আসলে ধারে কাছেই নাই, খুবই বেটার জেনারেশন করে আর কি জ্ঞান, ঠিক আছে? সরি, আমি কি বলতেছি, জ্ঞান বলতেছি, মানে মানে এখনকার যেগুলো মডেল আর কি। তো আলটিমেটলি আপনার মানে এই ধরনের কি আসার পর থেকে, যেমন ধরেন এই যে এখানে কি মানে কি টাইপের, বাট এটা তো আমরা আমরা দেখতেছি আপনার ভিডিও জেনারেশন, বাট আপনি যদি ডালিতেও, ডালিও আপনার ফার্স্ট শুরুর দিকেরই মডেল। ডালি টু না, ডালি একেবারে যখন আসছিল, ওইটা আবার আপনার ওপেন এআই এর একটা মডেল ছিল, ঠিক আছে? সো ওপেন এআই নতুন একটা কনসেপ্ট শেয়ার করছে যে না, আমরা জ্ঞান দেখবো না, আমরা ডিফিউশন। ডালি যেটা আর কি মডেল ছিল আর কি আপনার, ডালি টু আর একটু বেটার মডেল, ঠিক আছে? বাট মানে এটাই বলতেছি যে আলটিমেটলি ডালি যেটা করে যে মানে আরো আরো বেটার, মানে আপনার জ্ঞান থেকে আর আরো বেশি বেটার জেনারেশন করে আর কি, ঠিক আছে? সো ওই জিনিসটা একটা কি আর কি। এখন ওটাই বলতেছি যে আলটিমেটলি মনে করেন যে আপনার ইমেজ জেনারেশন দেখা যাইতেছে যে বেশ ভালো ভালো ইনোভেশন হয়েছে আর কি। তো এখন মনে করেন যে আপনার ওই 3D অবজেক্টের জন্য মানে একটা একটা পেপার ছিল 3D জ্ঞান। তো এটা আর কি আপনার আলটিমেটলি দেখাইছে যে এটা অ্যাপ্লিকেশন। তাছাড়া আমরা আসলে জানি যে এগুলো জাস্ট আমি লেখছি যে, বাট আমার এই স্লাইডটাও একটু আগের স্লাইড, বাট বাট মেইন কথা হলো আমরা তো রিসেন্টলি তো দেখতেছি যে ডিপ মাইন্ড ছাড়াও ওপেন এআই, এখানে ওপেন এআই এর লোগো নাই, ঠিক আছে? বাট কথা হলো যে আপনার ধরতে গেলে রিসেন্টলি তো জিমিনাই, ওপেন এআই এই টাইপের তারা আসলে দেখা যাইতেছে যে মানে এগুলো নিয়ে কাজ করতেছে। বাট এখানে কয়েকটা জিনিসের কথা বলা আছে, সেটা মনে করেন যে আলটিমেটলি অ্যাডোবি, ঠিক আছে? আমরা তো জানি যে অ্যাডোবির ক্ষেত্রে কিন্তু আপনার মানে আমরা যখন ফটো নিয়ে যখন কাজ করি, এটা অবশ্য রিসেন্টলি মানে আমাদের এআই যে মডেল যেগুলো আছে এগুলাই আমাদের কাজগুলো করে দিলেছে। গুগলের জিমিনাই যে নতুন মডেল, ঠিক আছে? তো ওটাতে আপনি একটা ইমেজ দিয়ে যদি বলেন যে আমার সামথিং এডিট করে দাও, ওইটা সে করে দিবে যখন তখন। বাট মানে তারপরেও মনে করেন যে আপনার লেসে অ্যাডোবি তারা যেটা করছে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই জিনিসগুলো মানে ইন্টিগ্রেট করছে, যে আপনি যদি চান কোনো একটা পোর্শনের মধ্যে জেনারেশন করতে, ইউ ক্যান ডু দিস থিং, ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ জেনারেশন, ঠিক আছে? তারপর মনে করেন যে ইমেজ ফিল্টার ফিল্টার যেমন আমরা যে ফেসে যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ফিল্টার দেখি, তো আপনি যদি ফিল্টার করে যদি অগমেন্ট মানে ওই জ্ঞান দিয়ে যদি জেনারেশন করতে পারেন, তাহলে যেটা দেখা যায় যে ওই জিনিসটা আপনার জন্য বরঞ্চ আর একটু বেটার, ঠিক আছে? কারণ আপনার তখন ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্টার আপনি নিজে জেনারেশন করতে পারতেছেন, ঠিক আছে? সো এটা একটা অ্যাপ্লিকেশন। আবার আরো কিছু অ্যাপ্লিকেশন জ্ঞানের আছে, সেটা হলো যে অনেক ক্ষেত্রে আছে যে মানে আমি এটা মানে আমি নিজে একটা জায়গাতে অ্যাপ্লিকেশন করছি জ্ঞানের, সেটা হলো আপনার আমার ডাটা সেট বাড়ানো লাগছে, ঠিক আছে? তো লেটস সে আপনার কাছে ডাটা সেট কম আছে, আপনি ধরেন একটা কম্পিউটার ভিশনে একটা প্রবলেম নিয়ে কাজ করবেন। তো কম্পিউটার ভিশনে কি হইলো, আপনার একটা ক্লাসের একটা পার্টিকুলার ক্লাসে ডাটা সেট আপনার কাছে কম আছে। সো আমরা কি করি, অগমেন্টেশন করি, রাইট? অগমেন্টেশন করে আমরা মানে অনেকটা আমাদের মডেলটা রবাস্ট করি, বাট নয়েজ ইনজেক্ট করে ডিফারেন্ট টাইপের ফিচার রিপ্রেজেন্ট করি। বাট আমরা যদি চাই যে সিমিলার কাইন্ড অফ ফিচার আরো বেশি বাড়াবো, অথবা জ্ঞান জ্ঞান যেটা করে যে ফিচার রেলেভেন্সি সেম রেখা, সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিন্তু জেনারেশন করতে পারে। সো এই যে এই জেনারেশনটাও কিন্তু আপনি লেভারেজ নিতে পারেন আর কি। আপনি এটারও আসলে ইউজ করতে পারেন, যে আপনি জ্ঞান ইউজ করে আপনার যেটা মাইনরিটি যে লেভেল মানে ক্লাসটা আছে, ওইটাতে আপনি জ্ঞান ইউজ করে ওইটারে আপনি ডাটা সেট বাড়াই দেন। এখন আমি যদি আসি যে জ্ঞানের কনসেপ্টে আর কি, সো মেইনলি আমি জ্ঞানে আমরা আলটিমেটলি যে জিনিসটা দেখি সেটা হলো জেনারেটর অ্যান্ড ডিসক্রিমিনেটর, ঠিক আছে? সো আপনারা যদি কেউ যদি বলেন যে যদি জানেন যে আপনারা আলটিমেটলি কেউ কি জানেন কিনা যে জ্ঞান কিভাবে কাজ করে, আপনাদের আপনাদের কাছে কি মনে হয় জ্ঞানের কনসেপ্টটা? যদি কেউ জানেন তাহলে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ আমি শেয়ার করবো। জ্ঞান আসলে কি ধরনের মডেল? জ্ঞান আলটিমেটলি একটা জেনারেটিভ মডেল। জেনারেটিভ মডেল মানে কি, যার কাজ জেনারেট করা, ঠিক আছে? এখানে জ্ঞানের নামের মধ্যেই বলা হইতেছে যে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল। সো অ্যাডভার্সারিয়াল যে জিনিসটা, সেটা কিন্তু অনেকটা বুঝায় এগেইনস্টে অথবা কোনো টাইপের, মনে করেন যে আপনার এখানে বলা হইতেছে যে ফাইটিং টাইপের কিছু একটা, মনে করেন যে একটার অপোজিটে একটা, ঠিক আছে? সো
মানে এখানে নাম থেকে বুঝাইতেছে যে এখানে সামহাউ অ্যাডভার্সারিয়াল কোন একটা ঘটনা ঘটছে। জেনারেটিভ মডেল বাট অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, ঠিক আছে, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক মেইনলি এটা, বাট এটা অ্যাকচুয়ালি জেনারেটিভ মডেল। সো হাউ দিস থিং ওয়ার্ক এটা আমরা দেখবো। বাট জ্ঞানের আগে আপনার জ্ঞান, জ্ঞান তো আমরা আমরা দেখলাম যে জ্ঞান আলটিমেটলি 2018 দিকে আসছিল, প্রায় ধরতে গেলে অনেক আগে, ঠিক আছে, 17-18 দিকে আসছিল। তো এত এত আগে আসলে জ্ঞান যখন আসছে তখন আলটিমেটলি দেখা গেছে যে মানে ওই জ্ঞানেরও আসলে আগে, মানে আগে তো কিছু ছিল। রিসার্চাররা যেটা হয়েছে 18 যদি একটা নতুন একটা আর্কিটেকচার আসলেও, বাট দেখবেন যে রেলেভেন্ট সবসময় কোনো না কোনো কিছু না কিছু তার আগে থাকে, ঠিক আছে। সো জ্ঞানের আগে আমরা জাস্ট একটা জিনিস একটু দেখে যাই, সেটা হলো বিএই বলা হয়, ঠিক আছে, অথবা এটাকে বলা হয় ভেরিয়েশনাল অটো এনকোডার, ঠিক আছে। সো এটা আপনার মানে এটাও অনেকটা জেনারেটিভ মডেলই বলা হয়, ঠিক আছে। তো এইটা তার আগে ছিল, জ্ঞানের আগে এই মডেলটা ছিল আর কি, ঠিক আছে। তো আমি যদি বলি যে আলটিমেটলি বিএই আলটিমেটলি কিভাবে কাজ করে, বিএই যেটা ভেরিয়েশনাল অটো এনকোডার যেটা, ঠিক আছে। সো মেইনলি এটা কিভাবে কাজ করতো, এটা দেখেন আমরা আপনার অবজেক্ট ডিটেকশন দেখলাম, রাইট? অবজেক্ট ডিটেকশন দেখলাম, সেগমেন্টেশন দেখছি, ক্লাসিফিকেশন দেখলাম। আজকে এসে আমরা জেনারেশন দেখতেছি, তো জেনারেটিভ মডেল দেখতেছি, ঠিক আছে। তো জেনারেটিভ মডেলের ফার্স্ট মডেল জ্ঞান দেখতেছি। সো এই যে ক্লাসিফিকেশন বলি, অবজেক্ট ডিটেকশন বলি, সেগমেন্টেশন বলি, সবগুলাতেই কিন্তু আমরা আলটিমেটলি লো ডাইমেনশনে নিয়ে যেতাম ফিচার গুলাকে। ওকে, আমি যেটা বলতেছিলাম তো আমরা আসলে সবসময় আমাদের কাছে একটা ইমেজ থাকতো, ঠিক আছে। ইমেজটারে আমরা সবসময় কিন্তু ফিচার এক্সট্রাকশন করতাম, রাইট? আমাদের যদি বলি ফিচার এক্সট্রাকশন লেয়ার থাকতো। ফিচার এক্সট্রাকশন আমরা কিভাবে করতাম, আমাদের অনেকগুলা সিএনএন পুলিং এগুলো ইউজ করতাম, করে আমাদের যে লো রিপ্রেজেন্টেশন নিয়ে যেতাম, ঠিক আছে, যেটাতে আমরা বলতাম যে এখানে আমাদের রেসিপটিভ ফিল অনেক বেশি। আমি যে এই যে কনসেপ্ট গুলা বলতেছি এগুলা কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করছি, এগুলো আপনাদের বোঝা উচিত, ঠিক আছে। তো মেইন কথা হলো যে আমরা সবসময় এখানে মধ্যে নিয়ে যাই, মানে আলটিমেটলি আমরা আমরা যখনই একটা লো ডাইমেনশনে নিয়ে যাই তখন কিন্তু আমার ওভারঅল যে ইমেজ আছে ওই ইমেজের ফিচারটা কিন্তু এই মানে লো ডাইমেনশনের যে ম্যাট্রিক্সেস আছে সেগুলোর মধ্যে কিন্তু আলটিমেটলি থাকে, ঠিক আছে। সো বিএই যে কনসেপ্টের কথা বলছে যে আপনার কাছে অনেকগুলো ইমেজেস থাকবে, এনকোডার দেখেন আমরা কিন্তু এনকোডার লাস্ট ক্লাসে কি দেখছিলাম সেগমেন্টেশনের ক্ষেত্রে, এনকোডার ইজ নাথিং বাট ফিচার এক্সট্রাক্টর, রাইট? অথবা আমরা যে সিএনএন এর যে লেয়ার গুলা এগুলাই ছিল। তো আলটিমেটলি এখানেও এনকোডার সেম, বিএ এর মধ্যে এনকোডার সেম, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা ফিচার এক্সট্রাকশন করব। এখানে এই যে এতগুলা পিকচার যে দিছে, মানে এই যে ডট 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 অনেক কিছু দিছে, তার মানে এগুলা প্লট করছে আর কি। ধরেন এগুলা ম্যাট্রিক্সেস আপনি মানে ম্যাট্রিক্সে বলতেছে, মনে করেন যে মানে আর কি যেগুলো আপনি লো ডাইমেনশনে যেগুলা কি পাইছেন, যেগুলা মনে করেন যে ফিচার ম্যাপ পাইছেন, এগুলারে যদি আপনি সামহাও মনে করেন এগুলা ডাইমেনশনটা 2 ডাইমেনশনে নিয়ে আসলেন, মনে করেন যে পিসিএ অ্যাপ্লাই করলেন আপনারা, মানে আই হোপ পিসিএ জানেন, ঠিক আছে, অথবা আপনার টিএসএ নিয়ে আপনার আছে। তো এগুলা মেইনলি যেটা করে যে ডাইমেনশন রিডাকশন অ্যালগরিদম আর কি, ঠিক আছে, ডাইমেনশন রিডাকশন অ্যালগরিদম। সো করে যদি আপনি এটা যদি কম ডাইমেনশনে নিয়ে আসেন, তারপর যদি আপনি এগুলো প্লট করেন, তখন দেখা যাবে যে আলটিমেটলি আপনি এই টাইপের একটা প্লটিং পাবেন যে সিমিলার ক্লাস বিলংস টু ওয়ান ক্লাস্টার, মানে আপনারা অনেক একটা ক্লাস্টার টাইপের পাবেন, ঠিক আছে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসেস তারা একসাথে একটা ক্লাস্টারের মধ্যে একত্রিত হয়েছে। ধরলাম এখানে সব ডগ, এখানে সব ধরেন ক্যাট, এখানে ধরলাম সব হিউম্যান, এখানে ধরলাম সব রোবট, ঠিক আছে। জাস্ট ফর এক্সপ্লেনেশন আমি বলতেছি, বাট কথা হলো আপনার কাছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এই যে এইভাবে, মানে মেইন কথা হলো আপনি ডাইমেনশনটা কমাবেন, মানে আপনি এখানে মধ্যে ফিচার এক্সট্রাক্টর ইউজ করবেন। এনকোডার আপনার মেইনলি ফিচার এক্সট্রাক্টর মানে এক্সট্রাক্টরি ব্লক, এটা থাকবে, সেটা আপনার ফিচারে ডাইমেনশন কমায় নিয়ে আসবে। এখন আপনি যখন এই এই অবস্থায় যখন যাবেন, ঠিক আছে, মানে লেটেন্ট স্পেস বলতেছি আমরা এটারে, ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিস হলো লেটেন্ট রিপ্রেজেন্টেশন, মানে আপনার ডাইমেনশন কমানোই, কমায় যে আমরা একবার লো ডাইমেনশন নিয়ে আসলাম, মানে এটা কিন্তু আলটিমেটলি আমরা বলি যে এইটাই আসলে লেটেন্ট স্পেস, ঠিক আছে। তো লেটেন্ট স্পেসের মধ্যে ফিচার ভালো ক্যাপচার থাকে। তো এটাই বলতেছি, তখন আপনি যেটা করতে পারেন যে তখন ডিকোডারের কাজ হলো, ধরেন জেনারেশন করবেন আপনি, আপনার এখানের মধ্যে এই যে ধরেন এই যে ক্লাস্টারের মধ্যে সবগুলা কেট আছে, তার মানে ধরেন আপনি যদি এইভাবে করে এমবেডিং বের করে এগুলারে একটা মনে করেন যে আপনার লেটেন্ট ডাইমেনশনে নিয়ে আসতে পারেন সবগুলা
মানে কি রে, তখন দেখা যাবে যে এই ক্লাস্টার থেকে যে কোনো একটা স্যাম্পল উঠায়া আমি যদি এটারে যদি আবার কি করি আপ স্যাম্পল করি, দেখেন আজকের ক্লাসের সাথে কিন্তু আগের ক্লাসের মিল আছে, বুঝছেন? আমি আপ স্যাম্পল যদি বলি তাইলে কিন্তু আপনাদের আগের ক্লাসের কিন্তু ফুল মিল আছে। আমি এই জন্যই বলি যে আগের ক্লাসের সাথে পরের ক্লাস, এরপরের ক্লাস, এরপরের ক্লাস, কন্টিনিউয়াসলি সামনে যত যাবেন যে মিল পাবেন, রিলেশন পাবেন। এই জন্য স্কিপ করলেই কিন্তু ঝামেলা, ঠিক আছে? তো ওকে, আমরা এটাই বলতেছি। ধরেন আমরা আপস্যাম্পলিং কি দেখছিলাম, যে আপস্যাম্পলিং দেখছিলাম আমাদের যে লো ডাইমেনশন সেটারে ফিচারে বড় করা। তো ডিকোডারের মধ্যে কিন্তু এখানেও ইউনিটের মতোই আপস্যাম্পলিং এ আছে। তো এখানে মেইনলি যেটা করা হয় যে আলটিমেটলি প্রথমত ল্যাটেন্ট স্পেসে নিয়ে যাওয়া হয়, তারপর এখানে ডিকোডারের মধ্যে আপস্যাম্পলিং থাকে। আপস্যাম্পলিং আমরা কি দেখছিলাম? আপস্যাম্পলিং মেইনলি দেখছিলাম যে রিভার্স পুলিং একটা অপারেশন দেখছিলাম, রাইট? আবার দেখছিলাম যে ট্রান্সপোজ কনভোলেশনাল লেয়ার। কেউ কি বলতে পারবে যে আমরা আপস্যাম্পলিং কি কি দেখছিলাম? মনে আছে কিনা যে আমরা কি করতাম আপস্যাম্পলিং এ? আপনারা তো আপ কিছুই দেখেন। স্যাম্পলিং বলতে তো বোঝাচ্ছে কোনো একটা ভ্যালুকে বড় করে যদি পয়েন্টের থেকে বড় কোনো ভ্যালু নেওয়া। বড় আমরা বড় আমাদের কেন কেন করা লাগে, মানে বড় বলতে কি, মানে ধরেন আপনার কত বড় করবেন অথবা মেইনলি কি করবেন? বুঝে গেছি আসলে। এটাই প্রবলেম, রিক্যাপ না করলেই প্রবলেম, ঠিক আছে? আমি তো জানি, আমি আলটিমেটলি আমি নিজেও অনেক ক্ষেত্রে এগুলো করি। আমরা প্রোক্রাস্টিনেশন অনেক বেশি করি। আমি বলবো যে স্টিল একটু টাইম টাইম দেন আর কি। বাট আমি জানি অনেক ক্ষেত্রে আছে, অনেকের উদ্দেশ্য ডিফারেন্ট থাকে। বাট যদি আপনারা একবারে জিনিসগুলা না কি করেন, তাহলে যদি, আমি জানি না আপনাদের ইন্টেনশন কি, অনেকের হয়তো বা রিসার্চ, অনেকের হয়তো বা একটা পার্সোনাল একটা নলেজ গেইন করতেছেন এগুলো, বাট লিস্ট ট্রাই করেন আর কি যে দেখার, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাবে যে ঝামেলা হবে। ওকে, তাইলে আমি আর কি যেটা বলতেছি যে আলটিমেটলি মানে আপ স্যাম্পলিং মনে করেন যে আমরা যেটা করছিলাম যে সেগমেন্টেশনের ক্লাসের সময় কেন করছিলাম, সেগমেন্টেশনের ক্লাসের সময় আমরা এটা বলছিলাম যে আলটিমেটলি আমাদের ফিচারটারে অনেক ছোট হয়ে যেত ফিচার এক্সট্রাকশন করার পর, রাইট? তারপর এটাকে আমরা বড় করতাম, বড় করে এই যে আমাদের যে লো ডাইমেনশনের যে ফিচার ম্যাপ ছিল, ঠিক আছে, আমাদের লো ডাইমেনশনের যে ফিচার ম্যাপটা ছিল এটাকে যখন আমরা বড় করতাম তখন এটা সামহাউ এটা স্কেল হইতো। তারপর আমরা যেটা করতাম পিক্সেল ওয়াইজ ক্লাসিফিকেশন করতাম, রাইট? সেগমেন্টেশনে তো আমরা এই কাহিনী করতাম। সো এই যে জিনিসটা যে আমরা আপস্যাম্পলিং করতাম, আমরা ইউনিটের মধ্যে দেখছিলাম যে আপস্যাম্পলিং এনকোডার থেকে ডিকোডারের মধ্যে, মানে ওই এনকোডারে আপনার হলো ডাউন স্যাম্পলিং, মানে ফিচার ফিচার এক্সট্রাকশনের পার্টটা এটাও কিন্তু ডাউন স্যাম্পলিংই বলা হয়। মানে দেখেন মেইন কথা হলো স্যাম্পলিং, ডাউন স্যাম্পলিং মানে ফিচারটা রিডিউস করবে। মানে ধরেন আপনার আলটিমেটলি কি কি হইতেছে, ম্যাট্রিক্সের সাইজ কিন্তু কমতেছে। আপ স্যাম্পলিং মানে কি ম্যাট্রিক্সটা আমি আবার বাড়াইতেছি, মানে ফিচার ম্যাপের যে ম্যাট্রিক্স গুলো যেগুলো বলতেছি আর কি। ফিচার ম্যাপ কখন আসে? সিএনএন এর ক্লাসের মধ্যে বলছিলাম ফিচার ম্যাপ আসে আফটার কনভোলেশনাল অপারেশন করার পরে। ফিচার ম্যাপের ডাইমেনশন কি হবে সেটাও আমি বলছি। তো আলটিমেটলি আপনাদের বেসিক সব ক্লিয়ার হওয়া উচিত, ঠিক আছে? যদি না হয় তার মানে এটাই বোঝা গেল যে আপনারা ক্লাস ফলো করতেছেন না, ঠিক আছে? আমাদের যে মডিউল আছে এগুলো ফলো করতেছেন না, এগুলো দেখতে হবে আর কি। কারণ যদি মনে হয় যে কোনো কনসেপ্ট মাথাতে আসতেছে না, ভাই কি বলতেছে বুঝতেছি না, তার মানে আসলে আপনি আগের ক্লাস ফলো করতেছেন না, ঠিক আছে? এখানে এই জেনারেটিভ এআই, ডিপ প্ল্যানিং এগুলো আসলে এই টাইপেরই, খুবই কানেক্টেড। বাট যদি ধরতে পারেন এক সময়, তাইলে দেখবেন সবকিছু সেম সেম মনে হবে, সিমিলার মনে হবে। যে এইটাতেও দেখতেছি স্কিপ কানেকশন, এই যে স্কিপ কানেকশনের ঘটনা আমরা রেজনেটে দেখলাম, ঠিক আছে? রেজনেটের পরে দেখতেছি আমরা আলটিমেটলি আবারও এসে দেখলাম ইউনিটের মধ্যে, ঠিক আছে? তো এই যে স্কিপ কানেকশন করার পরে যে ফিচার যে ইমপ্রুভমেন্ট হয়, লেটস সে আপনি কোনো রিসার্চ করতেছেন আপনার লাইফে কোনো এক সময়, আপনার একুরেসি বাড়তেছে না, কি করা যায়? আমরা একটা স্কিপ কানেকশন মেরে দেই, তাহলে তো দেখা গেল যে আপনার মডেল ভালো হয়ে গেছে। মানে এই যে কিছু কিছু যে আইডিয়া যেগুলো আছে, তো দেখবেন মানে এগুলো আসলে অনেকটা ইন্টারকানেক্টেড, ঠিক আছে? সো এই জায়গাতে একটু ফোকাস করবেন এবং এই রিলেশন গুলা খুঁজে বের করার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে জিনিসগুলো আপনাদের জন্য মজা লাগবে, ঠিক আছে? কাজ করতে গিয়ে দেখা যাবে যে আপনাদের কাছে ভালো লাগতেছে। ওকে, তাহলে এখন আমি যেটাই বলতেছিলাম যে আলটিমেটলি তো মানে অনেক কথাই বললাম, বাট মেইন যেটা আর কি বলতে চাইতেছি যে বিএ এর মধ্যে প্রথমত হলো ডাইমেনশন রিডিউস করা হয়। যখন ডাইমেনশন রিডিউস হবে তখন তখন আমরা মানে যদি প্লট করি তাহলে বোঝা যায় যে সিমিলার ক্লাসেস গুলা সেম জায়গাতেই আছে, মানে একত্রিত আছে। তার মানে আপনার যদি আমি যদি
এখান থেকে কাছাকাছি একটা পয়েন্টের ভ্যালু নেই এবং এটা যদি আবার আপ স্যাম্পলিং করি, মডেলটা যে আমি ট্রেন করা আছে এটা যে আমি আপ স্যাম্পল করছি, এটা কি আমার ক্লাসের মতো কিনা, এটা কি আমার অ্যাকচুয়াল ক্লাসের মতো কিনা করে যদি আমি ট্রেন করাই, এবং যদি আমার আপ স্যাম্পলিংটা যদি আলটিমেটলি প্রপার ভাবে করতে পারি, ঠিক আছে, আমার এই লেটেন্স স্পেস থেকে যদি আমি এইভাবে করে করে যদি মডেল ট্রেন করায় ফেলতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু জেনারেশন প্রপার জেনারেশন করতে পারবো, আমি ডগের অনেকগুলো ইমেজেস জেনারেশন করতে পারবো, ঠিক আছে। সো এই কনসেপ্টটাই বলছিল ভেরিয়েশনাল অটো এনকোডার। তো এটা আলটিমেটলি যেটা বলছে যে প্রথমত হলো আমাদের ডাউন স্যাম্পলিং করা লাগে, তারপর আমরা আপ স্যাম্পলিং করি, ইজ কাইন্ড অফ এ সিমিলার যেভাবে আমরা সেগমেন্টেশন দেখছিলাম। এবং আলটিমেটলি সেগমেন্টেশনেরই কিন্তু কনসেপ্ট এখানে লাগতেছে, ডিকোডার এনকোডার আমরা কিন্তু সেগমেন্টেশনে দেখছি, মানে আলটিমেটলি আপ স্যাম্পলিং করতেছে, ঠিক আছে। তো জ্ঞানের মধ্যে কিন্তু আলটিমেটলি আপনার সেগমেন্টেশনের যে ডিকোডারের কনসেপ্ট এটা ইউজ হয়েছে, এনকোডারের কনসেপ্ট এটা ইউজ হইতেছে। আর ডিফিউশন তো পুরাটাই সেগমেন্টেশনের উপরে বেস করে, ঠিক আছে। ডিফিউশন মডেল যেটা আমরা আমরা যখন দেখবো তখন ডিফিউশন আলটিমেটলি ফুলটাই সেগমেন্টেশনের উপরে। ডিফিউশনের মধ্যে ডিকোডারের মধ্যে আপনার ইউনিট থাকে, ঠিক আছে, ডিকোডারের মধ্যে আমরা ইউনিট ব্যবহার করি আর কি, মানে ব্যবহার হয় আর কি ইউজুয়ালি। সো মানে আলটিমেটলি বুঝতেছেন যে এখানে সেগমেন্টেশনে কি লেভেলের ইউজ কেস আছে। ওকে, তাহলে আমরা যদি বিএইটা যদি আমরা বুঝতে পারি, এখন হলো যদি আমি তাইলে এখন জ্ঞানের কথা বলি, বিএইটা আলটিমেটলি রিসেন্টলি ইউজ হয় না, এবং আমরা আমরা দেখতেছি রিসেন্টলি জ্ঞানও ইউজ হয় না। রিসেন্টলি ডালি টুর মতো মডেল ইউজ হয়। ডালি টু কি? ডিফিউশন মডেল। এবং রিসেন্টলি যতগুলা মডেলই আছে আপনারা দেখবেন যে ভালো ইমেজ জেনারেশনের মডেল, সবগুলা মডেলই ডিফিউশন বেসড, ঠিক আছে। মানে ডিফিউশন বেসড বেসিক না হয়তো বা ডিফিউশনটা কোনো জায়গাতে চেঞ্জ করছে, ইমপ্রুভমেন্ট করছে, ওই করছে সেই করছে, বাট মেইন মেকানিজমটা ডিফিউশনের মতো, জ্ঞানের মতো না আর কি। তো জ্ঞানেরও আগে ছিল বিএই, আমরা বিএই দেখলাম। এখন যদি আসি জ্ঞানে, জ্ঞান কিভাবে কাজ করে, তো দেখেন জ্ঞানে যদি আমি আসি তাহলে আলটিমেটলি জ্ঞানের মধ্যে কিন্তু দুইটা পার্ট থাকে, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা দেখতেছি জ্ঞানের মধ্যে একটা পার্ট থাকে জেনারেটর, একটা পার্ট থাকে ডিসক্রিমিনেটর, ঠিক আছে। সো এই দুইটা জিনিস থাকে আর কি। তো মেইনলি যেটা করা হয় যে ডিসক্রিমিনেটর, দেখেন ডিসক্রিমিনেটরের মধ্যে একটা র্যান্ডম একটা নয়েজ থেকে ডিসক্রিমিনেটরের কাজ হলো জেনারেট করা, সরি আমি ডিসক্রিমিনেটর বলতেছি, মানে জেনারেটরের কাজ, ঠিক আছে। জেনারেটরের কাজ হলো যে আপনার র্যান্ডম একটা নয়েজ থেকে সে জেনারেশন করবে, ঠিক আছে। সো এইটা হলো আপনার জেনারেটরের কাজ। জেনারেটরের কাজ হলো জেনারেট করা, বাট কই থেকে জেনারেশন করবে, এখানে আমরা দেখতেছি যে র্যান্ডম নয়েজ। তারপরে লেটার অন এখানে আরো অনেক ধরনের জিনিস ইউজ করছে। এখানে র্যান্ডম নয়েজের পরিবর্তে একটা ক্লাসের যদি আমি একটা ভেক্টর দিয়ে দেই, যদি বলি এখান থেকে তুমি আরেকটা ক্লাস জেনারেশন করো, এটাও পারে, ঠিক আছে। এইভাবে করে ট্রেন করানো হয়েছে। বাট লেটসে আমরা মানে শুরুতে আমরা ধরি যে ধরেন আপনারা নয়েজ দিছেন, এই নয়েজ থেকে সে কিছু না কিছু একটা জেনারেশন করে দিছে, ঠিক আছে। তো এইটা অনেকটা মানে জেনারেটরের কাজ হলো জেনারেট করা, ঠিক আছে। আর ডিসক্রিমিনেটরের কাজ হলো ডিসক্রিমিনেট করা। আমরা যদি ওভারঅল আর্কিটেকচার যদি দেখি যে ধরেন জেনারেটিভ মডেল ভার্সেস ডিসক্রিমিনেটিভ মডেল, সো মানে মেইনলি আমি যদি আসি ডিসক্রিমিনেটিভ মডেলে, জেনারেটিভ মডেল তো বুঝলাম যে র্যান্ডম নয়েজ থেকে জেনারেশন করবে কিছু একটা, আর আলটিমেটলি ডিসক্রিমিনেটিভ মডেল কিন্তু আসলে কিছুই না, ইটস এ এই মডেলটা কিন্তু একটা বাইনারি ক্লাসিফিকেশন মডেল, ঠিক আছে। এটা কিন্তু আলটিমেটলি একটা বাইনারি ক্লাসিফিকেশন, মানে এটা হলো দুইটা ক্লাস ক্লাসিফাই করে। এখন এটা কি টাইপের বাইনারি ক্লাসিফিকেশন মডেল? সো মেইনলি এখানে যেটা করেছে সে রিয়েল আর ফেক, ঠিক আছে। যে ধরেন আপনার তার কাছে দুইটা ক্লাস আছে, ওই দুইটা ক্লাসের মধ্যে সে ওই জিনিসটাই যে সে যে ক্লাসিফাই করবে যে জেনারেটরের র্যান্ডম নয়েজ থেকে যেটা জেনারেশন করছে এটা কি ফেক নাকি এটা রিয়েল, এবং এটা থ্রেশহোল্ড অথবা একটা অ্যাকুরেসি সে দিবে। যে সে সে বলল যে আপনার আমার রিয়েলের 90% মতো, তার মানে এটা ভালো, মানে রিয়েলের মতো। সে বললো যে না রিয়েলের মতো, মানে এটা আমার কাছে মনে হইতেছে যে 0.1%, তার মানে এটা রিয়েলের মতো না, এটা ফেকের মতো, ফেকের 90%-এর মতো, ঠিক আছে। সো এরকমই একটা জিনিস সে মানে আলটিমেটলি ডিজাইন করা হয়েছে যে ডিসক্রিমিনেটর আসলে কিছুই না, সে হলো যা ডিসক্রিমিনেট করবে, এখানে আপনারা ফিচার দিবেন, ঠিক আছে। তো আলটিমেটলি এটার উপরে বেস করে এখানে ওকে, আচ্ছা ওকে,
আমি আর কি যেটা বলতেছিলাম যে আলটিমেটলি তো জেনারেটিভ মডেল যেটা যে আলটিমেটলি সরি ডিসক্রিমিনেটিভ মডেল যেটা সেটা হলো আলটিমেটলি সে ক্লাসিফাই করে আর কি, ঠিক আছে। সো বাইনারি ক্লাস তো মেইনলি আপনার রিয়েল অর ফেক এই জিনিসটা আলটিমেটলি সে ক্লাসিফাই করে। এখন কথা হলো যে ওকে তাহলে আমরা আরেকটু আরেকটু দেখি তাইলে এখানে যে জিনিসটা আছে আর কি, যে ইমেজটা দিয়ে কিন্তু খুব ইজিলি বোঝানো হয়েছে। আলটিমেটলি দেখেন যে লেটস সে আপনার আপনার মডেলটা যে ফিচারটা রিপ্রেজেন্টেশন করছে ওই ফিচারটা আমরা ক্লাসিফাই করব, ঠিক আছে। তো আমরা যখনই তো এভাবে আর কি লেখা যায় যে প্রবাবিলিটি অফ ওয়াই, এই ফিচার থেকে সে যেটা ক্লাস বলতেছে এই যে এটা আপনার এইটা মানে আলটিমেটলি এটার আমরা একটা প্রবাবিলিটি বার করবো যে এটা আসলে ক্লাস ওয়াই হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। এটাই লেখছে যে ক্লাস এই যে ফিচারটা যে আমার জেনারেশন হইলো আসলো এই ফিচারটা ক্লাস ওয়াই হওয়ার প্রবাবিলিটি কতটুকু, ঠিক আছে। মানে আলটিমেটলি আমরা যেটা বাইনারি ক্লাসিফিকেশন করি আর কি, আমরা আলটিমেটলি আপনার সিগময়েড ইউজ করি, ঠিক আছে। সিগময়েড কিন্তু আমরা লস ইউজ করি। সিগময়েড কিন্তু একটা প্রবাবিলিস্টিক ফাংশন, এমওআইডি, হ্যাঁ। তো সিগময়েড কিন্তু এটা প্রবাবিলিটি ফাংশন এবং সিগময়েড ইউজুয়ালি আমরা এই ধরনের কেসে বাইনারি ক্লাসিফিকেশন ক্ষেত্রে আমরা সিগময়েড যে অ্যাক্টিভেশন অথবা প্রবাবিলিটি ফাংশন প্রবাবিলিস্টিক ফাংশন ওটা আমরা ইউজ করি আর কি, ঠিক আছে। আর জেনারেটিভ মডেল কি, জেনারেটিভ মডেল এখানে এটাই বলা হইতেছে যে লেটস তুমি কিছু একটা নয়েজ অথবা কোনো একটা ভেক্টর তুমি দাও এবং সেরে এটা একটা নির্দিষ্ট আপনার মানে হয়তোবা এটা একটা নির্দিষ্ট ক্লাসের মতো সে জেনারেশন করবে। এখন এখানে কিন্তু জিনিসটা উল্টাটা যে আলটিমেটলি মানে সে যেগুলো জেনারেশন করছে, ঠিক আছে। তো ওই যে জেনারেশনটা যে আপনার করলো ওই জেনারেশনটা কি আলটিমেটলি এটা আপনার মানে আমরা যে বললাম যে এটা নির্দিষ্ট ক্লাসের মতো ওইটা আসলে কতটুকু ক্লাসের সাথে যাইতেছে, ঠিক আছে। সো এটা একটা প্রবাবিলিটি বের করা হয় আর কি। তো যাই হোক আমি এখানে সিম্পল টার্মসে কয়েকটা কথা বলছি, বাট আমরা আর একটু যদি ডিটেলসে দেখি লেটসে তাইলে আলটিমেটলি জেনারেশন মানে জেনারেটিভ মডেল যেগুলো আছে, ঠিক আছে। তো এগুলো আলটিমেটলি কি করে আমরা একটা নির্দিষ্ট একটা মানে নয়েজ দেই সাথে হয়তো আপনি ক্লাস বলে দিলেন সে কিছু একটা জেনারেশন করে, বাট এটা যেন সিমিলার হয় তার এই যে ক্লাসের মতো যে সে জেনারেশন করছে এটা যেন আলটিমেটলি নয়েজ ঠিক আছে সে যে জেনারেশন করছে এই ক্লাসের মতো এটা যেন কোয়াইট সিমিলার সিমিলার টু দিস ক্লাস হয়। এটাই তার উদ্দেশ্য থাকে আর কি, ঠিক আছে। যে তুমি জেনারেশন করছো এটা যেন সিমিলার ওয়াই এর মতো হয়, তাইলেই কিন্তু আলটিমেটলি যে আমার যে জেনারেশন করাটা ইজ গুড, ঠিক আছে। এটা এটা আমার ভালো। So, এই কাজটা আলটিমেটলি করা হয় আর কি। তাইলে এখানে আলটিমেটলি আমি একটা আপনাদের যদি এটা যদি বলি আর কি যে দেখেন এখানে তাইলে কি হয় লেটস সে আমরা একটা নয়েজ দেই, নয়েজটা জেনারেশনে আমি আরেকটু ডেপথে ঢুকবো সমস্যা নাই, বাট মেইনলি আমরা একটা নয়েজ ধরেন আপনি দিলেন। তো নয়েজটা আলটিমেটলি এটা কিন্তু আপনি আপনি মানে আমরা আমরা কি বলছি যে র্যান্ডম নয়েজ ধরলাম, আমি একটা র্যান্ডম একটা ভেক্টর দিছি, ঠিক আছে। আপনি যে কোনো একটা ভেক্টর ধরলাম এখানে 0.75 এরকম আপনারা যে কোনো একটা ভ্যালু দিয়ে আপনি একটা ভেক্টর বানাইলেন, ঠিক আছে। ওইটারে আপনি তারপরে যেটা করবেন যে জেনারেটরের মধ্যে দিয়ে পাস করাবেন, ঠিক আছে। ওই নয়েজটা পাস করানোর পরে সে কিছু একটা জেনারেশন করবে, ঠিক আছে। সো এই যে জেনারেশনটা প্রথমত তো সে ফেক হবে, রাইট। প্রথমত তো সে ফেকের মতোই জেনারেশন করবে, কারণ জেনারেটরে তো জেনারেট করবে সবই তো ফেক, এটা তো সত্যি। জেনারেটরে তো কোনো রিয়েল কিছু জেনারেশন করতেছে না, বাট আপনি এখানে কি করতেছেন এই ফেকটা জেনারেশন করতেছেন আর এখানে একটা রিয়েল দিতেছেন, ঠিক আছে। এবং তখন সে কম্পেয়ার করতেছে। ডিসক্রিমিনেটরের কাজ হলো যে রিয়েল আর ফেকের মধ্যে একটা কম্পারিজন করবে, করার পরে সে একটা আউটপুট জেনারেশন করবে যে ঠিক আছে। বাট এখন কথা হলো এই যে ফেকটা এখান থেকে সেটা ফিডব্যাক পাওয়া লাগবে, ঠিক আছে, ফর শিওর। বাট কথা হলো যে এই ডিসক্রিমিনেটর যেটা করতে হবে যদি সে এই যে বলতেছে যে এটা রিয়েল এবং এটা যে ফেক, ফেক হলে রিয়েল হলে কতটুকু রিয়েল ফেক হলে কতটুকু ফেক, তো এই যে একটা অ্যানালাইসিস যে দিতেছে এবং তারপর যে একটা মনে করেন যে আপনার ডিসক্রিমিনেটর একটা আউটপুট যে জেনারেশন করতেছে, তো এখানে কিন্তু আলটিমেটলি এইটাই মেইনলি ক্যাচ আর কি, যে তখনই আলটিমেটলি আপনার মানে এই সে কিন্তু বুঝতে পারবে আর কি যে এক সময় তার এই যে ফেকটা ডিসক্রিমিনেটর ধরতে পারবে না, তার কাছে মনে হবে যে না এখান থেকে যেটা আসছে এটাও তো রিয়েল এর মতোই মনে হইতেছে আমার কাছে, তখনই কিন্তু আলটিমেটলি এই ট্রেনিংটা স্টপ করা হয় আর কি। জ্ঞানের ট্রেনিং ইউজুয়ালি একটু বেশি সময় ধরে করা হয়, কারণ জ্ঞানে কনভার্জ হওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট, কারণ জ্ঞানে উঠানামা করে, ঠিক আছে। দেখবেন যে আপনি যখন লস গুলা কনভার্জ এত ভালো হয় না, কারণ আপনার জ্ঞানে তো অনেক সময় আছে যে সে এক এক সময় দেখা যায় যে এক এক ধরনের ফিচারের উপরে সে ফোকাস করতেছে,
ঠিক আছে, এক সময় দেখা গেছে যে আপনার এক ধরনের ফিচার হইলে তার ডিসক্রিমিনেটর লসটা কমে, আবার আবার দেখা যাইতেছে যে সে আরেক ধরনের ফিচার জেনারেশন করতেছে, কারণ সে তো জেনারেটিভ মডেল। জেনারেটিভ মডেল আসলে কন্ট্রোল করা একটু টাফ হয়, ঠিক আছে। তো মেইনলি ওইটাই আর কি, যে এখন আমরা যদি সামনে আসি, সো এখানে এটাই বলতেছে যে জেনারেটরের কাজ কি হবে, মেক দ্য ফেকস লুক লাইক দ্য রিয়েল, ঠিক আছে, সিম্পল টার্মসে ফেক রে তুমি রিয়েলের মতো বানাও। ডিসক্রিমিনেটরের কাজ হলো সে একটা বাইনারি ক্লাসিফায়ার, সে ক্লাসিফাই করবে অথবা ডিস্টিংগুইশ করবে, ডিস্টিংগুইশ দ্য ফেকস এন্ড দ্য রিয়েলস, ঠিক আছে। মানে সে ফেক ইমেজেস যেগুলা ও রিয়েল ইমেজেস ইট নিড টু বি আইডেন্টিফাই, অর মানে মনে করেন যে এইখানের মধ্যে সে ডিস্টিংগুইশ করতে হবে আর কি। সো এই কাজটা আলটিমেটলি ডিসক্রিমিনেটর করে। তো আলটিমেটলি তাইলে এখানে আমাদের কি হইতেছে, আমরা যদি দেখি যে সো ট্রেনিংটা কিভাবে হয়। তো ট্রেনিং ডিসক্রিমিনেটর, ট্রেনিং জেনারেটর, আমরা একটু দেখি যে এখানে আমাদের আলটিমেটলি কি হয়। তো দেখেন আপনার প্রথমত হলো মানে এখানে একটার গ্রেডিয়েন্টের মানে ফিডব্যাকটা আরেকটার উপরে অনেক বেশি এসেনশিয়াল, রাইট? কারণ আমি যদি ডিসক্রিমিনেটরে যদি আমাকে ফিডব্যাক না দেয় যে কতটুকু কি হয়েছে, আমি তো গ্রেডিয়েন্ট আপডেট কিভাবে করবো জেনারেটর সাইডে, ঠিক আছে। তো এখানে এটাই বলতেছে যে আমি যদি ট্রেনিং যদি করতে চাই যে আপনার ডিসক্রিমিনেটর, তো এখানে এটা বলতেছে লেটস সে এটা আমার নয়েজ, ঠিক আছে, এটা আমার জেনারেটর। তো জেনারেটর আমার হলো কিছু ফিচার জেনারেশন করলো, ঠিক আছে, এই যে এই ফিচার এবং এই ফিচার। তো দেখেন এখানে মনে করেন যে আমার মানে সরি আমি কি বলতেছি মানে দুইটা ফিচার বলতেছি, বাট মেইনলি আর কি যেটা বলতেছি যে মনে করেন আমার নয়েজ থেকে জেনারেটরে আমার এই ধরনের ফিচার আর কি জেনারেশন করলো, ঠিক আছে। আর এটা আমি রিয়েলটা দিতেছি আর কি, ঠিক আছে। এখানে আমি হলো রিয়েল ইমেজটা পাস করাইতেছি। দেখেন এই জেনারেটরের আউটপুটটা যেটা আসছে সেটা কিন্তু ডিসক্রিমিনেটরের ইনপুট হিসেবে ঢুকতেছে এবং সাথে রিয়েলটা ঢুকতেছে, দেখছেন? তো এটা একটু ফলো করা লাগে, জ্ঞানের কনসেপ্টটা মানে এতটা কি না মানে কঠিন না, বাট মেকানিজমটা হয়তো বা একটু বোঝা লাগে আর কি, ঠিক আছে। বাট মেইন কথা হলো দেখেন যে একটার সাথে কিন্তু একটা ডিপেন্ডেন্ট, মানে যেহেতু আমার জেনারেটরে আমার মানে উদ্দেশ্য কি যে মেক দ্য ফেকস লুক লাইক রিয়েল, মানে আলটিমেটলি আমার জেনারেটর এমন একটা পর্যায়ে যেতে হবে যেন সে যে জেনারেশন করে এগুলো যেন খুব ভালো হয় আর কি, ঠিক আছে। তো ওই পার্সপেক্টিভ থেকে আলটিমেটলি জেনারেটর যেটা করতে হবে যে তার যে জেনারেশনটা এটা যেন ভালো হয়। তো এই যে জেনারেশনের ক্ষেত্রেই তার জন্য আলটিমেটলি যেটা করায় যে মানে আলটিমেটলি সে জেনারেট করে, ঠিক আছে। এবং সাথে আমরা একটা ফেক মানে অরিজিনালটাও দিয়ে দিই, জেনারেটর যেটা জেনারেশন করবে সেটা ফেক, এবং এই দুইটা কিন্তু ইনপুট পাস হবে হলো ডিসক্রিমিনেটরের মধ্যে, ঠিক আছে। তো দেখেন এবং এটা মনে করেন যে তাইলে এখন মানে ডিসক্রিমিনেটরের মনে করেন যে এই জায়গাতে আপনার তার যে প্যারামিটারটা এখানের মধ্যে লার্ন হবে। এখন কথা হলো জ্ঞানে যখন আমরা ট্রেনিং করাই তখন অনেকটা এমন করা হয় আর কি যে দুইটারে ইকুয়াল লেভেলে রাখা হয়। ধরেন আপনার যে জেনারেটর এবং আপনার যে ডিসক্রিমিনেটর দুইটাই ধরেন আপনি স্ক্র্যাচ থেকে মডেল বিল্ড করছেন, জেনারেটরের জন্য মডেল স্ক্র্যাচ থেকে বিল্ড করছেন, ডিসক্রিমিনেটরের জন্য মডেল স্ক্র্যাচ থেকে বিল্ড করছেন। তারা দুইজনই স্ট্রঙ্গার হবে থ্রু আউট দ্য ট্রেনিং। আস্তে আস্তে করে করে ডিসক্রিমিনেটরের ওয়েট গুলো আপডেট হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে, ঠিক আছে। ডিসক্রিমিনেটরও ইমপ্রুভ হবে, ডিসক্রিমিনেটরও শিখবে যে ওকে আমি কিভাবে ডিসক্রিমিনেট করলে মানে আমি এক সময় সে ওই মানে মনে করেন যে আপনার আস্তে আস্তে করে করে মডেলগুলো ট্রেন হবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে ট্রেনিং দেখতেছি যে কিভাবে হয় ডিসক্রিমিনেটর পার্সপেক্টিভে। ডিসক্রিমিনেটর পার্সপেক্টিভে ট্রেন হয় হলো দুইটা ইনপুট পায় ডিসক্রিমিনেটরে, মানে দুইটা ফিচার ইনপুট পায় এবং তার যেটা করা লাগে যে তার ডিসক্রিমিনেট করা লাগে, ঠিক আছে, এই দুইটা থেকে। এবং সে একটা আউটপুট দিয়ে আপনার মনে করেন যে সে সে বলে এই যে ফেকটা এটা কতটুকু কাছাকাছি রিয়েলের, ঠিক আছে। তো রিয়েলের কতটুকু কাছাকাছি, সো এই জিনিসটা সে একটা প্রবাবিলিটি রিটার্ন করে এবং এইটার উপরে বেস করেই আপনার আলটিমেটলি সে তার যে ওয়েটটা আছে, ঠিক আছে। তো এখানে আপনার এটাই বলতেছে যে বাইনারি ক্রস এন্ট্রপি উইথ লেভেল ফর আপনার ফেক এন্ড রিয়েল, এটা আমাদের কস্ট ফাংশন অথবা লস ফাংশন, আপনি যারাই চিন্তা করেন না কেন। ফাইন ভাই, এখানে হচ্ছে যে ডিসক্রিমিনেটর থেকে কি টাইপের ফিডব্যাক হচ্ছে যে জেনারেটরের কাছে যায়, যে আবার যে ফিডব্যাক নিয়ে সে আবার তার জেনারেশনটাকে অ্যাডজাস্ট করে।
আচ্ছা, এটা আমি এখানে বলতেছি, হ্যাঁ, ট্রেনিং জেনারেটর পার্সপেক্টিভে, হুম, ঠিক আছে, এটা আমি বলতেছি, বাট তার আগে ডিসক্রিমিনেটর একটু একটু এক্সপ্লেন করে ফেলি আর কি। ওকে। ওকে, আচ্ছা, তাহলে এখন মেইন কথা হলো যে ডিসক্রিমিনেটর, তাহলে আমরা বুঝতেছি ডিসক্রিমিনেটর সিম্পল। ডিসক্রিমিনেটর হলো দুইটা ক্লাস, মানে দুইটা ক্লাস জাস্ট ধরেন যে ক্লাসিফাই করতেছে, ঠিক আছে, অথবা মানে বলতেছে যে আমার ফেকটা সেটা কতটুকু মানে কাছাকাছি, ঠিক আছে। সো এই যে মানে এই পার্টটা হলো আপনার করতেছে, এবং তার এখানে কিন্তু ওয়েট গুলো অ্যাডজাস্ট হইতেছে। এখন আমি যদি আসি যে জেনারেটরের ট্রেনিং এ, দেখেন জ্ঞানে কিন্তু ট্রেন দুইটা জিনিস হয়, এবং দুইটা জিনিসই আপনার করতে হবে ট্রেন। আবার মানে অনেক ক্ষেত্রে আছে দুইটা একসাথে ট্রেন নাও করা যায়, ঠিক আছে। আপনার হইতে পারে যে ডিসক্রিমিনেটরটা আপনার আগ থেকে ট্রেন করা, বাট আমি এটা বলতেছি একটু পরে। ওকে, এখন কথা হলো যে আলটিমেটলি যদি আমি জেনারেটরের পার্সপেক্টিভে চিন্তা করি যে জেনারেটর আলটিমেটলি কি করতে হবে, তো দেখেন আমার তো জেনারেটরও তো আসলে মানে আমার তো এই প্যারামিটার গুলো আপডেট করতে হবে এইখানে। এখানে আলটিমেটলি কি করি, দেখেন যে জেনারেটরের কাজ কি, জেনারেটরের কাজ হলো যে সে তো যা জেনারেশন করবে এগুলা তো ফেক ইমেজই, ঠিক আছে। এবং আমরা দেখছি যে ডিসক্রিমিনেটর একটা আউটপুট দেয়, ঠিক আছে। সো ডিসক্রিমিনেটর এই যে তার যে নয়েজ যে সে যে দিল, এরপর যে জেনারেটর যেটা আপনার কি করলো, ফিচার জেনারেশন করলো কাছাকাছি, এটা তো ডিসক্রিমিনেটর দিয়ে পাস হইতেছে, রাইট, আমরা তো দেখছি যে এখানের মধ্যে দিয়ে পাস হয়। বাট একটা জিনিস দেখেন, এখানে একবার আপডেট হইতেছে, আবার এখান থেকে কিন্তু আবার এখানেও কিন্তু আবার আসতে হবে। দেখেন এটা আলাদাভাবে দেখাইছে, বাট দেখেন আমার এই যে কস্ট ফাংশন, ঠিক আছে, অথবা আমার এই যে আমার যে ফিচার যেটা ছিল এটার জন্য আমার যে আউটপুট যেটা আসছে, ঠিক আছে, তো এটার তো একটা প্রবাবিলিটি অথবা এটার তো একটা ফিডব্যাক আমার দরকার। তো এটা তো আসলে লস তো আসলে এতটা অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে। আমরা এইভাবেই ট্রেনিং করাই, ওয়েট গুলো অ্যাডজাস্ট করাই, যে এখানকার থেকে কিন্তু আমরা আবারও এই জায়গাতে আবার মনে করেন আমরা আরেকবার জেনারেশন করাই, তখন যখন আমাদের এই লসটা যখন অনেক কমে যায়, তখন কিন্তু আমরা আমরা বুঝি যে ওকে এটা এটা গুড। তার মানে ধরতে গেলে এই ডিসক্রিমিনেটরের আউটপুটটাই কিন্তু জেনারেটরের মধ্যে আবার ইনপুট হিসাবে ঢুকতে হবে, মানে বুঝতে হবে, মানে এই যে লসটা কনসিডারেশন করা হয় আর কি, ঠিক আছে। এবং তখনই কিন্তু আমাদের এই ওয়েটটা আপডেট হয়। তো আলটিমেটলি তার জন্য এই দুইটা জিনিস আসলে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, জেনারেটর এন্ড ডিসক্রিমিনেটর। এবং আমরা যদি ওভারঅল মানে, আচ্ছা আমি আপনাদের একটা কি দেখাই, আমার কাছে একটা ইমেজ কি আছে, এটা এটা বেশ ভালো। আর যেভাবে আমি আপনাদের আগে টেনসর ফ্লো প্লেগ্রাউন্ড দেখাইছিলাম, তো এখানে ওকে, তো দেখেন এখানে আমরা একটু আগে যারা দেখছি, ঠিক আছে, তো এই যে নয়েজ আছে, জেনারেটর আছে, জেনারেটরে কি জেনারেট করবে, ফেক জেনারেশন করবে, রাইট, জেনারেটরের আউটপুটটা। এবং দেখেন এই যে এখান থেকে এই যে ডিসক্রিমিনেটরের মধ্যে কিন্তু কি ঢুকতেছে, ডিসক্রিমিনেটরের মধ্যে কিন্তু এই যে এটা এটা ঢুকতেছে, ফেকটা ঢুকতেছে আর রিয়েলটা ঢুকতেছে, রাইট। সে এখান থেকে এই যে ফেকটার একটা প্রবাবিলিটি যেটা মানে আর কি সে বলবে যে প্রেডিকশনটা আর কি যেটা দিল, তো এটা কিন্তু আলটিমেটলি এই যে এটার জন্য এটাই কিন্তু আলটিমেটলি এই যে জেনারেটরের লস, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট আপডেট হবে। আর ডিসক্রিমিনেটর কি হবে, সেও এই যে ফেক আর রিয়েল সে যে ক্লাসিফাই করতে পারতেছে, কারণ আমরা রিয়েলটা দিতেছি কেন, কারণ তারও ইমপ্রুভ করার জন্য। জেনারেটর কারণ যেন ডিসক্রিমিনেটর যেন নিজেও যেন ইমপ্রুভ হয়, একসময় যেন সেও বলতে পারে ওকে ফেক ইজ ফেক, রিয়েল রিয়েল ইজ রিয়েল, অথবা মানে সে যেন না বলতে পারে যে কোনটা ফেক আর কোনটা রিয়েল। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর মতো এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে যে এই পার্টটা হলো আপনার ডিসক্রিমিনেটরের লস, এটাও গ্রেডিয়েন্ট আপডেট হয়, এদিকেও গ্রেডিয়েন্ট আপডেট হয়, ঠিক আছে। এবং আমরা যদি ধরেন আপনার এখানের মধ্যে এক্সপেরিমেন্ট চালাইতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট মনে করেন যে আপনার কি আছে, ধরেন এটা আপনার বা এটা যদি কি করতে চাই, এটা আমার রিয়েল এবং এটা নয়েজ, দেখছেন নয়েজটা কিরকম, এখান থেকে যদি আমার এটা যদি কনভার্জ হয় তাহলে তো এটা আমার জন্য বেটার হবে। সো আমরা যদি এটা যদি ট্রেনিং চালাই, এই যে এখানে মানে আর কি দেখতে পারেন কি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলা কি হইতেছে, বাট এই যে এখান থেকে লস ক্যালকুলেশন হইতেছে, এই যে এখান থেকে আপনারা দেখতে পারেন যে ডিসক্রিমিনেটর লস, জেনারেশনাল লস, ঠিক আছে। আলটিমেটলি এখানে কি হইতেছে, এবং এই ব্লকটাও বেশ ভালো, এই ব্লগে আপনারা পড়তে পারেন যে আলটিমেটলি লেয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছে। এবং মানে আলটিমেটলি আমি যেগুলো জিনিস কথা বলছি এগুলো আছে, বাট দেখা যাচ্ছে যে
মানে ইন টার্মস অফ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই ব্লগটা বেশ ভালো। এবং তাদের আসলে একটা কিউ আছে, পেপার আছে, এটা পলি ক্লাব নামে একটা ওয়েবসাইট আছে, যেটা ওরা ওরা আসলে দেখা গেছে যে অনেক মানে ওদের অনেকগুলা কি আছে ব্লগ লেখা রাখছে, যেটা খুবই ভালো আর কি, খুব ভালো লাগে ওদের অনেক ক্ষেত্রে আছে, আপনি দেখতে পারেন যে ওদের পলি ক্লাব লেখা যদি সার্চ দেই যে এটা জর্জিয়া টেক তো বেশ ভালো একটা ইউনিভার্সিটি। তো ওদের অনেকগুলো দেখবেন যে কি আছে আপনার ক্রাফটস কোর্সেস কোর্সেস আছে, অনলাইন কোর্সেস, যাই হোক তো গাড়াগাড়ি কইরা দেখতে পারেন, ক্যালকুলেট ক্রাফট টেকনিক জিনিসপত্র আছে, এআই, এই যে অনেক টাইপের ভিজুয়ালাইজেশন দেখবেন যে এলএলএম সেফটি ল্যান্ডস্কেপ, ইউনিটেবল, ক্লিক ডিফিউশন নিয়ে দেখ, মানে তারা একটা কি বানাইছে, ডিফিউশন কিভাবে কাজ করে, যেমন ক্লিক ক্লিক ডিফিউশন। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে মানে জ্ঞানের কনসেপ্টটা তো তাইলে বুঝতে পারছেন। তো মেইনলি কিন্তু জেনারেটর এন্ড ডিসক্রিমিনেটর এই দুইটা জিনিসই, ঠিক আছে। সো এই দুইটা জিনিসের উপরে বেস করে কিন্তু আলটিমেটলি জ্ঞান ট্রেনিং হয়। এবং আমি আপনাদের একটা কোড বেস যদি শেয়ার করি, আমি স্ক্র্যাচ, ওকে হ্যাঁ এটাই। তো আমি এখানের মধ্যে একটা বেসিক একটা কোড বেস শেয়ার করি, সেটা হলো একটা সাইনোসয়েডাল একটা ইনপুট আছে, এটা যদি আমরা জেনারেশন করাইতে চাই। আচ্ছা এখন একটা কোয়েশ্চন, আমি একটা একটা জিনিস বলি আর কি। তো আপনি যখন জেনারেটর আর ডিসক্রিমিনেটর যখন ট্রেন করাবেন, ঠিক আছে, আপনার কিন্তু ফাইনালি যেটা কি আপনার ফাইনালি যেটা লাগবে, আপনার কিন্তু অনলি জেনারেটর লাগবে ফাইনালি, বিকজ অফ ডিসক্রিমিনেটর দিয়ে আপনি জেনারেটরটারে ইমপ্রুভ করাইছেন, রাইট। কিন্তু আপনি যখন মনে করেন যে এই যে দিস পারসন ডাজেন্ট এক্সিস্ট, দিস ক্যাট ডাজেন্ট এক্সিস্ট, দিস পারসন ডাজেন্ট এক্সিস্ট, তো আমরা যদি এখানে আসি, তার মানে এই যে জেনারেশন করছে সে তো অলরেডি ট্রেন হয়ে গেছে। সো আমরা যখন ট্রেন করাবো তখন আমাদের এই দুইটা জিনিস দরকার, জেনারেটর দরকার এন্ড ডিসক্রিমিনেটর দরকার। বাট আমরা যখন এটা বেটার জেনারেটর পেয়ে যাব তখন কিন্তু আমাদের আর মানে ডিসক্রিমিনেটর দরকার নেই, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তখন আমাদের কি দরকার, যে আমরা যে ধরনের নয়েজ থেকে, যে নয়েজের তো একটা স্যাম্পলিং আপনার আছে, একটা নির্দিষ্ট স্যাম্পলিং আপনি ফলো করছেন নয়েজের, ঠিক আছে, অথবা আপনি যেভাবে ম্যাট্রিক্স গুলো আগ থেকে ক্রিয়েশন করে যে একটা পর্যায়ে নিছেন, যে জেনারেশন সে যে করে একটা জায়গা থেকে একটা জায়গাতে শিফট হয়, তো ওই ধরনের কাছাকাছি নয়েজ গুলাই আপনার দরকার। তখন ওইখান থেকে সে ডিফারেন্ট ডিফারেন্ট জেনারেশন করবে। তার মানে এখানে এইটাই হইতেছে যে তারা নয়েজ জাস্ট নয়েজ চেঞ্জ করতেছে, হিউম্যান চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে, সেম রেঞ্জে আসতেছে। তো এটাই আর কি, জাস্ট আপনার জেনারেটিভ মডেল আছে, জেনারেটিভ মডেলের ইনপুট হিসেবে তারা নয়েজ দিতেছে, সে ডিফারেন্ট ডিফারেন্ট নয়েজ থেকে সে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেনে সে জেনারেশন করে, ঠিক আছে। সো এটাই। এবং আমরা তো এখন দেখতেছি যে র্যান্ডম নয়েজ, বাট আমরা আরো দেখবো সামনে যে আলটিমেটলি যদি আপনি যদি চান কন্ট্রোল করতে, লেটস সে আমরা যদি এমন যদি চাই যে না আমরা র্যান্ডম নয়েজ থেকে জেনারেশন করব না, আমরা চাইতেছি যে ক্লাস অনুসারে জেনারেশন করব, ক্লাস এ থেকে জেনারেশন হবে ক্লাস এ এর মতো, ক্লাস বি থেকে জেনারেশন হবে ক্লাস বির মতো, ঠিক আছে। তো সেটাও করা যায়, ঠিক আছে। আই থিঙ্ক আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, আই থিঙ্ক আজকে ক্লাসে না, ওকে আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। বাট তাও আমার কাছে মনে হইতেছে যে আজকে যেহেতু আমরা অনেক জিনিসই দেখছি, তো লেটস সে এইটা আর কি, হ্যাঁ। তো এটা আর কি আমি বলতেছি, ধরেন আপনি যদি এখন চান যে আপনি জেনারেশন করবেন, ঠিক আছে, তো জেনারেশন করবেন বাট ইন টার্মস অফ আপনার মনে করেন যে ক্লাস অনুসারে, ঠিক আছে, ওকে, মানে ইন টার্মস অফ মনে করেন যে আপনার ক্লাস স্পেসিফিক, তাহলে আপনার যেটা করতে হবে যে এখানে একটা কনসেপ্ট, জাস্ট একটা বেসিক কনসেপ্ট বলছে যে আপনার যে নয়েজ ভেক্টরটা আছে এটার সাথে আপনার যে ক্লাস ভেক্টরটা আপনি অ্যাপেন্ড করে দিবেন, মানে আপনার যে ওভারঅল ভেক্টরটা ম্যাট্রিক্স যেটা হবে যেখান থেকে আপনি জেনারেশন করবেন এটা হবে ক্লাস স্পেসিফিক। তাইলে আপনি যদি তখন লেটস সে আপনার এই যে দিস পারসন ডাজেন্ট এক্সিস্ট, এখন আমার যদি এই টাইপের যদি ম্যাট্রিক্স থাকে, বুঝছেন আমি কি বলি, ঠিক আছে, আমার যদি এই টাইপের যদি আমার ম্যাট্রিক্স থাকে তাইলে কিন্তু আমি এখানে ম্যাট্রিক্সে ধরেন আমি একটা ওয়ান হট এনকোডিং আমি ইউজ করলাম
ফর ক্লাস ম্যাপিং, ঠিক আছে, যে আমার যে ক্লাসগুলো এটা কোন কোন ক্লাসে আমি জেনারেশন করতে যাইতেছি। তো আমি যদি এখন এইভাবে বলি ওকে আমার এই যে নির্দিষ্ট নয়েজ আছে এই নয়েজের সাথে আমি এটারও অ্যাপেন্ড করে দিলাম, তার মানে সে ধরলাম আমি হিউম্যান, আমার কাছে দুইটা মানে আপনার মনে করেন যে মেল এন্ড ফিমেল আছে, তো এটা কি মেল হবে না ফিমেল হবে, আমার নয়েজ ভেক্টরের সাথে যদি আমি ক্লাসের যে ভেক্টরটা আছে ওটা যদি মার্জ করে দেই এবং আমি যদি এইভাবে ট্রেন করাই, তাহলে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো জেনারেশনটা। দেখেন তখন আপনার হাতে কন্ট্রোল হয়ে যাবে, আপনি নিজে বলবেন এটা কি মেল নাকি ফিমেল, ঠিক আছে। এবং এই যে আমরা যে রিসেন্টলি যেগুলো মডেল দেখি যে আমরা টেক্সট লিখি, প্রম্পট লিখলে তো সে জেনারেশন করে, তো এখানে ডেফিনেটলি সে এই যে ক্লাস লেভেলের জায়গায় তাইলে এখানে প্রম্পটও দিছে, ঠিক আছে, ডেফিনেটলি এখানে প্রম্পটও দিছে, আমরা এইদিকে আসবো সামনে যখন আমরা দেখবো আরো পার্টটা। তার মানে এখানে সে টেক্সটও দিছে, টেক্সের একটা কন্টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন করছে। আমি আজকে এটা বললে আজকের দিনে এটা বললে আপনাদের হয়তোবা এটা যারা জানেন তারা বুঝতেছেন, বা যারা জানেন ম্যাক্সিমাম আমি ধরলাম, মানে আপনারা তো আমরা তো নতুন সবাই শিখতেছি, বাট তারা বুঝবো না আর কি। কারণ সামনে এক সময় কি আপনারা যদি আমি যেভাবে বলতেছি যদি সব জিনিস যদি মানে খেয়াল করে তাহলে দেখবেন বুঝতে পারতেছেন আর কি। মানে মেইন কথা হলো দেখেন আমি এখানে কি বলছি যে এখানে ক্লাসগুলো আমরা নিজেরা ডিফাইন করে দিতেছি এটা ওয়ান হট এনকোডিং দিয়ে, ঠিক আছে। তো এইভাবে করে যদি আমি যদি টেক্সটে ডিফাইন করে দিতে পারি নয়েজ ভেক্টরের সাথে, টেক্সট ছাড়া যদি আমি কোনো একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে যেতে পারি, ভেক্টর থেকে যদি আমি টেক্সটের মধ্যে কি লিখছি সেটা বুঝাইতে পারি, তাহলে কিন্তু আমি টেক্সট দিয়ে ইমেজটারে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, এটা বলা হয় কন্ডিশনাল জ্ঞান। তো আমরা এটা দেখবো, বাট মেইন কথা হলো যে আলটিমেটলি মানে আমি আর কি যেটা বলতে চাইছিলাম যে আপনার জ্ঞানে আমরা নয়েজ থেকে সে জেনারেশন করে, ঠিক আছে, এবং নয়েজটা একটা ভেক্টর, ঠিক আছে। সো এটাই এখন আমি আপনাদের যদি একটা কোড যদি দেখাই, এখানে খুবই বেশি একটা কোড বলছি, মানে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে আলটিমেটলি আমি যেহেতু সাইনের মানে আমি একটা সাইনোসয়েডাল একটা জিনিস আমি চাইতেছি জেনারেশন করতে, তো আমি এই জন্য মানে ধরেন আপনার কিছু ডাটা সেট নিজে বানাইছি, ঠিক আছে। তো আপনি মনে করেন যে আপনি যদি সাইনোসয়েডাল কোনো একটা ভ্যালু মানে ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এই ইকুয়েশন ফলো করে আপনি ধরেন এই রেঞ্জের ভ্যালুগুলো আপনি বানাইতে পারবেন যেগুলো অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে। তো আমি এখানের মধ্যে এইটাই নিছি যে আপনার এখানের মধ্যে লেখা আছে যে কি কি করা হয়েছে, যে আমি পাইটর্চ ইউজ করছি, বাট প্রথমত ডিফাইন দ্য লেন্থ অফ দ্য ট্রেনিং ডাটা, আমরা কয়টা ডাটা সেট নিব, ক্রিয়েট এ টেন্সর টু স্টোর দ্য ট্রেনিং ডাটা, যে আমি এগুলো জিনিস আপনাদের সাথে দেখাইছিলাম আমাদের যে ক্লাস ছিল ক্লাস 4 এ মনে হয়, যে আমরা কিভাবে টেন্সরের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারি, এগুলো জিনিস নিয়ে কাজ করতে পারি। তো এখানে একটা স্ক্র্যাচ থেকে কিভাবে আমরা গ্রেন্ডে টেন দিতে পারি, এখানে এই জিনিসটা বলা হয়েছে। তারপর কি বলছে যে ক্রিয়েট এ টেন্সর টু স্টোর দ্য ট্রেনিং ডাটা, ইট হ্যাজ ধরলাম আমরা 1024টা রোস আছে, আপনি চাইলে আরো কমান, ঠিক আছে, এবং 2 কলাম 2 ভ্যালু। তারপর আমরা এখানে কি দিলাম যে জেনারেট এক্স ভ্যালু, ঠিক আছে, বিটুইন 0 টু 2 পাই, 2 পাই এর মধ্যেই আসলে 0 টু 2 পাই এর মধ্যেই আমাদের আলটিমেটলি যে সাইনের যে ভ্যালুগুলা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এগুলা নিলাম, ঠিক আছে। আমরা মানে মানে আপনার দুইটা যেহেতু কলামে দিয়ে কি রাখছি, তো একটা আমরা ফিচারের রাখলাম, একটা রাখলাম আমরা লেভেলের, ঠিক আছে। সো আমরা এখানে লেভেল সবগুলাই দিয়ে দিলাম যে আলটিমেটলি আমাদের লেভেল সবগুলাই সাইন, ঠিক আছে। তো আমরা এই জন্য মনে করেন যে পরবর্তী যেটা আমরা সবগুলাই দিয়ে দিলাম যে 0 দিয়ে আর কি, ঠিক আছে। ধরেন আমাদের এখানে সাইনের তো ওয়াই ভ্যালু ইউজিং সাইন মানে ফাংশন। এখন কথা হলো মনে করেন যে আপনার আমি এক্স এন্ড ওয়াই যখন করছি তখন তারপর আমি ক্রিয়েট এ টেন্সর টু স্টোর ট্রেনিং লেভেল। তো আমি এখান থেকে একটা মনে করেন যে আপনার সামহাউ মানে অল 0 ইন দিস কেস, কারণ আমার তো এখানে লেভেল একটা, ঠিক আছে, জাস্ট সাইন। তো তারপর আমি ট্রেনিং ডাটা ট্রেনিং লেভেল একসাথে নিলাম, নিয়ে আমি এই যে আমার সবগুলা লেভেল আপনি দেখেন টেন্সরের মধ্যে সব 0 0 0। ডাটা কি, ডাটা হলো এই যে আমার সাইনের যে যে ভ্যালুগুলো আছে আর কি, ঠিক আছে। এই যে এখানে ম্যাট্রিক্সেস আছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্স দিয়ে আমার আসলে সাইন রিপ্রেজেন্ট করে। তো আলটিমেটলি এগুলাই, ঠিক আছে। তো মানে এখান থেকে যদি আমরা যদি দেখি যে ট্রেনিং লেভেল আর এটা, তো দেখেন এখানে দুইটাই টেন্সর নিতে হবে, বিকজ অফ আমি বলছিলাম আপনাদের যে আমরা যদি টেন্সর আপনার টেন্সর ফ্লো ইউজ করি তাইলে আমাদের যে ইনপুট যেগুলো আছে এগুলো আমরা টেন্সরে কনভার্ট করতে হবে। আপনারা যদি নর্মালি আমরা যে ডাটা সেট ডাটা লোডার যে ব্যবহার করতাম, তখন আলটিমেটলি ডাটা সেটের মধ্যে আপনি কোনো ফাইলে রিড করলে সে আলটিমেটলি বাই ডিফল্ট টেন্সরে কনভার্ট করে ফেলে। তো আমি এখানে একটু বেসিক জিনিস দেখাইলাম আর কি আপনাদের, আলটিমেটলি কোডটা এই জন্য দেখানো।
তো এখানে দেখেন আমার সবকিছু কিন্তু এখন টেনসরে চলে আসছে, আমার ট্রেনিং ডাটা আমার যে ডাটা সেট আছে সেটাও টেনসরে, যেটা লেভেল আছে সেগুলোও টেনসরে, ঠিক আছে। তো মোটামুটি 1024টা আছে। প্লট যদি করাই আমি, তাহলে দেখতে এই টাইপের প্লট দেখানোর জন্য ডট দিয়ে মানে বোঝানো হয়েছে যে জিনিসটা দেখতে কি টাইপের। এখানে আমি আবার ডাটা লোডার দিছি, কারণ ডাটা সেট আমি নিজে ডিফাইন করে ফেলছি। আমি যেতেছি বেস সাইজ 32 দিয়ে ট্রেন করাবো, ডাটা লোডার দিলাম, ঠিক আছে। তারপর দেখেন আমি যে এখানে বলছি যে ডিসক্রিমিনেটর আর জেনারেটর। আমি যদি এখন ডিসক্রিমিনেটর যদি আমি নিতে চাই, আমরা এখানের মধ্যে কি দেখছিলাম, আমি এখানে এইটাতে যদি আসি, তো দেখেন আলটিমেটলি ডিসক্রিমিনেটর কিন্তু ইটস এ বাইনারি ক্লাসিফিকেশন, রাইট? বাইনারি ক্লাসিফায়ার মডেল। এই যে এখানে ডিসক্রিমিনেটর হলো সে জাস্ট বাইনারি ক্লাসিফিকেশন করে। এখানে এটাও মানে এখানে এটাই সেম, মানে আলটিমেটলি আপনি যদি মানে সিম্পল জাস্ট বাইনারি ক্লাসিফিকেশন চিন্তা করেন তাইলেই কিন্তু আপনার হবে। বাট এখানে ইনপুট কয়টা? ইনপুট কিন্তু দুইটা, ঠিক আছে, কারণ আমার একটা রিয়েল আর ফেক কিন্তু আমি দিতেছি, রাইট? বাট আমার আউটপুট জেনারেশন করতেছি যে আলটিমেটলি আমার যেটা মানে ফেক আছে সেটা কতটুকু প্রবাবিলিটি আমি পার্সপেক্টিভে চিন্তা করতেছি যে এটা আসলে কতটুকু রিয়েলের কাছাকাছি। তার জন্য আমার মডেলটা ডিফাইন করা লাগছে এইভাবে। দেখেন আমি এন ডট লিনিয়ার, আপনারা ডেফিনেটলি লিনিয়ার মানে কি সেটা জানেন। এখানে দুই কেন দিয়েছি ইনপুট, আমি এতগুলো নিউরন চাইতেছি, আস্তে আস্তে করে করে আমি রেলু, ড্রপ আউট, লিনিয়ার মানে মাল্টিপুল লেয়ার, আমি মাল্টিপুল নিউরন ডিফাইন করতেছি, আমি নিউরনের সংখ্যা কমাইতেছি কমাইতেছি কমাইতেছি। ফাইনালি এখানে আইসা আমি সিগময়েড দিতেছি, সিগময়েড মারতেছি বিকজ অফ আই ওয়ান্ট প্রবাবিলিটি, ঠিক আছে, অফ দ্য ওয়ান সিঙ্গেল আউটপুট, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাই করি একটা একটা মানে লাস্টের দিকে আমরা একটার উপরে বেস করে, কারণ আমরা তো যেটা আমাদের দরকার যে দুইটা ইনপুট যায় এবং সে একটা আউটপুট দেয় যেটা তো ভাইয়া আসলে মাঝখানে দুইবার 0.3 আসলো কেন, আর দুইবার একই রিপিট হলো মনে হচ্ছে? এখানে আপনার ইচ্ছা, আপনি কতগুলা নিউরন ড্রপ ড্রপ করবেন। 0. যদি আপনি 0.3 মানে 30%, ঠিক আছে, 30% আপনি ড্রপ করবেন। আপনি যদি ড্রপ আউট নাও দেন ইটস আপ টু ইউ, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি কি ওকে, নিউরন নিউরন তো বুঝেন নাকি? হ্যাঁ নিউরন বুঝছি। হ্যাঁ, তাইলে আপনি জাস্ট এখানে জাস্ট আমাদের জন্য আর কি, যে আমরা এখানে ড্রপ আউট অ্যাড করবো কি করবো না, এটা আমাদের আমাদের উপর, আমরা কি আরো বেশি ড্রপ করে দিব কিনা, ঠিক আছে। বাট এটা এগুলো আসলে মেইনলি আমাদের ইচ্ছা, আমরা কতগুলো নিব, কিন্তু একটা আমরা, হাইপার প্যারামিটার আছে, সেটা নির্দেশ হ্যাঁ করে এটা নিতে হবে। রাইট, ঠিক আছে। বাট মেইন কথা হলো এটা কিন্তু দুইটা ইনপুট নেয় আর ফাইনালি সে সিগময়েড দিয়ে আউটপুট দেয়, ঠিক আছে, প্রবাবিলিটি আর কি আপনার পার্সপেক্টিভে। তো এটা আমার ডিসক্রিমিনেটর আমি যেটা ডিফাইন করলাম। সো ডিসক্রিমিনেটর ডিফাইন করা শেষ, এবং সবসময় এন ডট মডিউল দিয়ে আমরা যেভাবে আলটিমেটলি পাইটর্চে করি, আমি আলটিমেটলি যদি আপনারা আমি যেগুলো কোর্স শেয়ার করতেছি প্র্যাকটিস করেন, আই হোপ যে আপনাদের পাইটর্চটা বেসিক গুলা ক্লিয়ার হইতেছে। বাট প্র্যাকটিস না করলে আমি যাই না, ঠিক আছে। ভাই তো একটা মেইনলি কথা ছিল, হুম, ওই যে পেড ডাটা সেটটা দিছেন না, ওটাতে আমি চেষ্টা করছি, কিন্তু 1 ঘন্টা 30 মিনিট গেছে, 0.0% প্রোগ্রেস। এটা কি খুব সময় লাগে? কোনটা বুঝি নাই? ওই যে আপনি 9 নম্বর ক্লাসে যে পেড ডাটা সেট দিছিলেন ক্যাটের, মানে ট্রেন হয় না নাকি কি, মানে কি? ট্রেন হচ্ছে মানে প্রোগ্রেস হয় না, প্রায় 1 ঘন্টা 30 মিনিট গেছে, ইপোক 0। আমি বুঝতেছি না আমার ভুল হচ্ছে নাকি মডেলের ভুল হয়েছে। আমি আমার কাছে যেটা মনে হইতেছে, আপনি আপনি কই কই দিছিলেন ট্রেনিং? আমি তো ভিএস কোডে করি, ভিএস কোডে। আপনার কি আপনার কি লোকাল লোকাল পিসিতে জিপিইউ আছে? জিপিইউ সেটা তো বলতে পারবো না, এটা জিপিইউ। মানে আপনার যে লোকাল লোকাল পিসি সেটাতে কি জিপিইউ সেটআপ করা নাই? দেখেন আপনার আপনার যদি লোকাল পিসিতে জিপিইউ সেটআপ করা না থাকে মানে মডেল ট্রেন হইতেছে সিপিইউ তে। সিপিইউ তে ট্রেন হইলে আপনার এটা 1 বছর লাগবে ট্রেন হইতে। আমি জাস্ট এমনিই বলতেছি আর কি। বাট কথা হলো যে আপনার আমি যদি কলেবও কনসিডারেশন করি, কলেবে যদি আমি কলেবের যে সিপিইউ যেটা আছে এটা আমাদের নরমাল সিপিইউ থেকে বেশ ভালো সিপিইউ। এখানেও আপনি সিপিইউ তে ট্রেন করা দেখেন আপনার অনেক টাইম লাগবে। কলেবের মধ্যে যদি আপনি ট্রেন করেন, এখানে চেঞ্জ রান টাইম দিয়ে আপনি এই যে জিপিইউ তে ক্লিক করতে পারবেন, এরপরে আপনি এখানে যদি সেভ মারেন তাইলে আপনি কলেবের মধ্যে জিপিইউ তে ট্রেন করাইতে পারেন, ঠিক আছে। এখন যদি আপনি বিএস কোড দিয়ে ট্রেন করান তার মানে এটাই দাঁড়াইলো যে আপনি সিপিইউ তে ট্রেন করাইছেন, তার জন্য আপনার এখানে কোনো প্রোগ্রেস হয় না, আপনার ট্রেনে টাইম লাগতেছে, কি বুঝতে করতে পারছেন? হবে তাহলে? আপনার জিপিইউ দিয়ে ট্রেন দিতে হবে, ওটা কি ঠিক আছে। অপশন আসবে? ওটা কি পাথ সেট করতে হয় নাকি অটোমেটিক? এটা কোনো ক্লিক করলে অপশন আসে?
এটা তো ক্লিক করলে অপশন আসার মতো না, কারণ আপনার আপনার পিসিতে কি জিপিইউ আছে কিনা সেটা সেটা তো বলতে আপনার পারবো আগে না। দেখতে হবে। এটা তো আপনার বলতে বলতে পারতে হবে যে মানে ধরেন আমার আমার জিপিইউর মধ্যে ধরেন আমার আমার এই পিসির মধ্যে কতটুকু জিপিইউ আমি যদি টেস্ট করি, লেটস সে আমি যে আপনার টাস্ক ম্যানেজারে গেলাম, ঠিক আছে, আমার জিপিইউ স্মল না? হ্যাঁ জিপিইউ। আচ্ছা। আপনি আপনার আপনার পিসিতে দেখবেন যে কতটুকু জিপিইউ আছে, যদি জিপিইউ না থাকে আপনি মডেল ট্রেনিং করাইতেছেন সিপিইউ তে এবং লো এন্ড সিপিইউ তে, ঠিক আছে। কারণ আমাদের পিসিতে যদি আপনার ভালো কি না থাকে তাহলে এগুলো লো এন্ডই হয় আর কি, কোর i7 ও লো এন্ডই ধরা হয় মডেল ট্রেনিং এর জন্য, ইন টার্মস অফ ডিপ লার্নিং মডেল ট্রেনিং, ঠিক আছে। এখানে আরো আরো ভালো পাওয়ারফুল বাট জিপিইউ দরকার হয় আর কি, মানে আপনার সিপিইউ দিয়ে তো হবে না। আপনি ভাই আমার কেগেল ইউজ ল্যাপটপে 6 জিবি গ্রাফিক্স আছে, জিপিইউ আছে, তো এটা দিয়ে কি হচ্ছে এই মডেলগুলো ট্রেন করানো যাবে? 6 জিবি জিপিইউ কোয়াইট লো। দেখেন কলাইভ আপনারে প্রোভাইড করে 12 জিবি, কেগেল আপনার প্রোভাইড করে 16 জিবি, বুঝতে পারছেন। এখন এগুলার কথা হলো যে মানে আপনার এই জিনিসগুলো তো এখন বুঝার কথা, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট আপনি মানে এগুলো তো বুঝেন রাইট, যে কম্পিউটেশনাল কস্ট মানে কি আপনার ব্যাচ কমাইতে হবে রাইট, তাহলে আপনার গ্রেডিয়েন্ট যখন ক্যালকুলেশন হবে তখন কম ব্যাচ নিয়ে আপনার কি হবে, মানে আপনার ক্যালকুলেশন হবে, তার মানে আপনার ব্যাচ সাইজ কমায় আপনি অ্যাডজাস্ট করাইতে পারবেন। বাট যদি আপনার আবার মনে করেন যদি আমি কম্পিউটার ভিশনের পার্সপেক্টিভে চিন্তা করি, আপনার যদি ইমেজের রেজুলেশন বেশি হয় তাহলে কিন্তু আবার মনে করেন যে সে কিন্তু গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন হইতে কিন্তু তার খবর হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এই টাইপের একটা জায়গাতে আপনার যাইতে হবে, বাট আমি প্রিফার করি মানে খুবই ভাইয়া ভালো। আমার পিসিতে বুঝছেন হুম, তো 24 জিবি করছি, প্লাস র্যাম আছে, র্যাম আছে 1.5 TB, র্যাম কত? 1.5 TB প্রায়। র্যাম আর বলতেছে ওই যে এসএসডি যেটা, এসএসডি তো র্যাম না, র্যাম হলো 24 জিবি, র্যাম 24 জিবি আর জিপিইউ। জিপিইউটা বলতে পারতেছে লাগাই না, এটা তো জানি না। আচ্ছা আমি আমি যেটা বলতেছি আর কি, যে আলটিমেটলি আপনার জিপিইউ তো ট্রেন দিতে হবে, আপনার পিসি যদি সিপিইউ তো থাকে তাহলে প্রবলেম, ঠিক আছে, এটা একটু চেক আচ্ছা করেন। আর আমি যেটা বলি যে কেগেল ইউজ করেন, ঠিক আছে, কেগেলের যেটা জিপিইউ এটা খুবই ভালো, P100 দে ফ্রি ফ্রি জিপিইউ, আর আপনি 30 আওয়ার ইউজ করতে পারবেন এই এটা এটা দিয়ে অনেক কাজ হয় এবং বেশ পাওয়ারফুল একটা জিপিইউ দিয়ে কেগেল, খুবই ভালো আর কি। আমি নিজেও পার্সোনাল ফ্রি অনেক কাজে আপনার কেগেল ইউজ করি, ঠিক আছে। সো এটা অনেক ভালো, এটা ইউজ করতে পারি আমরা। ওকে, তাহলে আমি যদি কন্টিনিউ করি তাইলে মেইনলি আমরা এই যে এখানের মধ্যে ডিসক্রিমিনেটর মডেলটা ডিফাইন করলাম, ঠিক আছে। তো এখানে মেইনলি আমরা সবসময় যেটা করা লাগে যে এনএন ডট মডিউলটা ইনহেরিট করা লাগে, এবং এই প্যাটার্নটা তো আপনারা দেখতেছেন আলটিমেটলি আমরা আপনার শুরুতে। আচ্ছা আপনি একটু কাইন্ডলি মিউট করে ফেলেন, কোনো কোশ্চেন থাকলে কইরেন আর কি পরে, হ্যাঁ কৌশিক ভাই। ওকে, তাহলে আমরা আমরা আর কি যেটা করি যে আলটিমেটলি ইনিট মেথডের মধ্যে আমাদের যেগুলো লেয়ার থাকে সেগুলো আমরা ডিফাইন করে দিই আর কি, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা এনএন ডট সিকোয়েন্সিয়াল লেখছি, তো এটা অনেকটা কেরাসের মতো। এই 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 জিনিসটা তো আপনারা দেখতেছেন যে আমরা আসলে অনেক ক্ষেত্রে ইউজ করতেছি, তার মানে এখানে একটা একটা নিউরনের পরে একটা নিউরন, তারপরে মাঝখানে অ্যাক্টিভেশন, এই এই ধরনের কাহিনী আমরা করছি আর কি এখানে, ঠিক আছে। এবং তারপরে হলো ফরওয়ার্ড, ফরওয়ার্ড যেটা আপনার ফরওয়ার্ডের মধ্যে আলটিমেটলি আমরা কি লেখা লাগে যে আমাদের আলটিমেটলি এই যে মডেলটা যেটা আছে, তো সেটা কি ইনপুট নিবে, কি ইনপুট নেওয়ার পরে আমরা যে এই যে এখানে যে মডেলটা ডিফাইন করছি, ইনপুটটা আমরা মডেলের মধ্যে দিয়ে কিন্তু পাস করাই দেই, ঠিক আছে। তাইলে এই এক্সটা কিন্তু আসলে দুইটা ইনপুট থাকতে হবে রাইট, দুইটা ইনপুটের কম্বিনেশনে একটা ম্যাট্রিক্স থাকতে হবে, সো এটাই আর কি। এবং সে আউটপুট রিটার্ন করবে একটা প্রবাবিলিটি। তো এটা আমার ডিসক্রিমিনেটর ডিফাইন করা। আর জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হলো আলটিমেটলি কি করবে, জেনারেটরও আলটিমেটলি এখানে যেটা বলতেছে যে দেখেন সে আমাদের এই যে আমরা যে একটু আগে যেটা নয়েজ ভেক্টর ক্রিয়েট করলাম, এখানে 2 কেন দিছি, কারণ আমার যে এই যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যেগুলো আছে এখানে তো আমার দুইটা করে ভ্যালু আছে রাইট, মানে এগুলো কিন্তু সাইনোসয়েডালের যে ফিচারটা রিপ্রেজেন্ট করে, আপনার ফিচার হইতে পারে আরো বেশি, ঠিক আছে। সেই অনুসারে আপনি ফিচার রিপ্রেজেন্ট মানে তখন আপনি এখানের মধ্যে ইনপুট লিখবেন। তারপর থেকে আমি এই যে 16টা নিউরন নিলাম, মানে এক্সটেন্ড করলাম এটার পার্সপেক্টিভে, তারপর আমি এখানে একটা অ্যাক্টিভেশন, তারপর 16 থেকে 32, 32 থেকে ফাইনালি দেখেন জেনারেটর থেকে কিন্তু আমার জেনারেট করতে হবে কি, মানে এখান থেকে কিন্তু আমার আলটিমেটলি দুইটা মানে 2 ডাইমেনশনালের মানে আমি
চাইতেছি যে একটা ম্যাট্রিক্স জেনারেশন করব আর কি। তো এটা আলটিমেটলি আমি জেনারেশন করব, কারণ এটা পাস হবে ডিসক্রিমিনেটরের মধ্যে দিয়ে। তো এটা আমার হলো এই পর্যন্ত আমার জেনারেটরের কাজ। এটা আমি এত মতো জেনারেশন করব। মানে জেনারেশন কিন্তু মেইনলি যেটা করা হয়েছে আলটিমেটলি, সে মেইনলি ফিচার এক্সট্রাকশনের পার্টটা, এখানে কিন্তু কোনো ক্লাসিফায়ারের মতো কোনো পার্ট নাই, ঠিক আছে। বাট এখানে অনলি ইউজ হইতেছে ফিচার এক্সট্রাকশনের পার্ট, এবং এখানে কিন্তু মানে ক্লাসিফিকেশনের পার্টটা আর কি। তো যখন আমার এই দুটা জিনিস মানে যখন জিনিস যদি আমি মানে মডেল যখন ডিফাইন করে ফেলছি, তারপর আমি এখানের মধ্যে লস ডিফাইন করলাম, অপটিমাইজার ডিফাইন করলাম, ঠিক আছে। আমি এখানে অ্যাডাম অপটিমাইজার ইউজ করতেছি, এবং আমার যদি ট্রেনিং লুপ যদি আপনারা দেখেন, যে দেখেন এখানে আমার ট্রেনিং কিন্তু হইতেছে দুইটা জিনিস, ট্রেনিং ট্রেনিং ডিসক্রিমিনেটর, ট্রেনিং জেনারেটর, ঠিক আছে। কি কি ঘটনা করতেছে, প্রথমত হলো ডাটা ডাটা ফর ট্রেনিং দ্য ডিসক্রিমিনেটর। প্রথমত হলো আমরা এখানে ডাটা মানে দেখেন এখানে কি করতেছি, দেখেন আমার সবসময় আমাদের পাইটর্চের মধ্যে লুপ ঘুরানো লাগে ডাটা লোডারের মধ্যে, রাইট। এই এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন সবসময়, ঠিক আছে। যেখানে কিন্তু আমরা লুপ ঘুরে কিন্তু ডাটা লোডারের মধ্যে, এবং দেখেন এখানে কি করতেছি, ইপোকের মানে দেখেন এখানে দুইটা লুপ আছে, মানে আমরা একটা করে ব্যাচ, মানে আমরা ব্যাচ বাই ব্যাচ কিন্তু লুপ ঘুরাইতেছি। তার মানে যদি আপনার সব ব্যাচ শেষ হওয়া মানে একটা ইপক শেষ হয়ে যাওয়া। তো এখানে মোর কন্ট্রোল আর কি, আমরা যখন পাইটর দিয়ে যখন কোনো কাজ করি তখন দেখা যায় আমাদের হাতে আরো অনেক কন্ট্রোল আছে, ঠিক আছে, মানে যেটা আমরা আসলে অন্য লাইব্রেরিতে এই কন্ট্রোলটা পাই না। তো কন্ট্রোল থাকলে মানে আরেকটু বেটার, কারণ আমরা এখানে প্রিন্ট করে দেখতে পারি, একটু বেশি কি করতে পারি, মানে নিজেরা গাড়াগাড়ি করে দেখতে পারি, ঠিক আছে। ওকে, এখন কথা হলো আমরা একটু এখানে দেখি যে কি হয়েছে, যে ডাটা ফর ট্রেনিং দ্য ডিসক্রিমিনেটর। এখানে কি করতেছে, যে প্রথমত হলো আপনার দেখেন আমি এখানের মধ্যে রিয়েল স্যাম্পল নিব, আর হলো আপনার জেনারেটেড স্যাম্পল নিব, ঠিক আছে। জেনারেটর স্যাম্পল আমি নিব কিসের মাধ্যমে, মানে আমার এই দুইটা স্যাম্পলটা কিন্তু আমি এখানে কনক্যাট করতেছি। আর দেখেন আমি এখানে রিয়েল স্যাম্পল নিতেছি কি, যে আমার আলটিমেটলি আমার এই যে ব্যাচের মধ্যে যখন আমি যখন কি করব, মানে আলটিমেটলি আমার এই ব্যাচ সাইজ অনুসারে দেখেন এখানের মধ্যে আমি কি করলাম, যে আপনার হ্যাঁ রিয়েল স্যাম্পল লেভেল আর হলো লেটেন্স, ওকে আমি এটা একটু বলতেছি যে লেটেন্স স্পেস স্যাম্পল, এটা আমরা জেনারেটরের মধ্যে দিয়ে পাস করাই। তারপরে জেনারেটরের মধ্যে থেকে আমার যেটা আসতেছে যে আলটিমেটলি ওকে এখানে কয়েকটা স্টেপ আছে, আমরা একটু জাস্ট ওকে আচ্ছা আমরা এখানে কয়েকটা জিনিস দেখি, দেখেন। তো প্রথমত হলো আমার এখানে রিয়েল স্যাম্পল লেভেলস, এটা আমি আগে ক্রিয়েট করব। এখানে আমি কি দেখছি, tor.1 আমার বেস সাইজ অনুসারে, আমার বেস সাইজ কত ছিল, বেস সাইজ আমি একটু দেখি যে আলটিমেটলি কত দিছি আমি। বেস সাইজ আমার 32, ঠিক আছে। তো আমি বেস সাইজের সমান পরিমাণে যেটা করতেছি যে tor.1, ঠিক আছে, এবং আমি ভ্যালু দিতেছি কিন্তু এখানে 1 আর কি। মানে মেইন কথা হলো আমি এখানে সবগুলাই বেস সাইজের সমানই পরিমাণে, আমার মনে করেন যে একটা সবগুলাতে মনে করেন যে জিনিসটা এই টাইপের আর কি, যে মনে করেন যে এই টাইপের 1, তারপর মনে করেন যে আবার এখানে 1 আছে, ঠিক আছে। এই টাইপের আমি একটা মানে ধরো আপনার কি বানাইতেছি আর কি, মানে ফর দা রিয়েল লেভেল, ঠিক আছে। এই ধরনের জিনিসপত্র আমি এখানে মধ্যে ক্রিয়েট করি, ঠিক আছে। মানে আমি তো আসলে ফেক এন্ড রিয়েল তো আমি আসলে ট্রেন করাবো, ঠিক আছে। তো এই ধরনের জিনিস আমি আসলে এখানের মধ্যে ক্রিয়েট করতেছি, যে রিয়েল স্যাম্পল লেভেলস। তারপর আমি এখানে কি করতেছি, যে লেটেন্স স্পেস স্যাম্পল, মানে আমি এখানে আরেকটা যেটা করতেছি, যে আমার লেটেন্স স্পেসের যে স্যাম্পলস যেগুলো থাকবে, মানে আলটিমেটলি যেগুলো আমি জেনারেশন করব, যেগুলো আমি জেনারেট করব, তো এগুলো আমি আলটিমেটলি এখানের মধ্যে কি করতেছি, আমি একটা ম্যাট্রিক্স বানাইতেছি, কিন্তু এখানে দেখেন আমি দিতেছি 1 এটা লেভেলের জন্য, আর এখানে আমি লিখতেছি কি, যে tor.random n, র্যান্ডম এন মানে আপনার র্যান্ডম কিছু ভ্যালু জেনারেশন হবে। এটাও বেস সাইজের সমতুল্য, কারণ আমি এখানে বেস ধরে ধরে আমি আপনার কি ঘুরাবো, লুপ ঘুরাবো, কাজ করব। কিন্তু এখানে যেটা হবে যে আমার এখানে দুইটা করে আমার ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালু থাকবে। দেখেন আমার লেটেন্স স্পেসের স্যাম্পলস আমি বানাচ্ছি, আমি কিন্তু কিছু র্যান্ডম স্যাম্পল বানাচ্ছি। মনে করেন যে এখানে 3.2 3.4 আর এখানে মনে করেন যে 5.6, এরকম অনেকগুলো আমার ম্যাট্রিক্স থাকবে। আবারও মনে করেন যে নিচে সামথিং ধরলাম আমি এখানে এক্স ওয়াই, ঠিক আছে, এরকম করে আমার মনে করেন যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল আমি ক্রিয়েট করতেছি। কেন করতেছি,
কারণ আমার তো কিছু র্যান্ডম তো নয়েজ অ্যাড করতে হবে, আমি তো এখানে পাস করব, কারণ দেখেন আমার কিন্তু আলটিমেটলি দেখেন আমার যে রিয়েল গুলা কিন্তু এই টাইপের ছিল, রাইট? তো রিয়েল গুলা যেহেতু দুইটা দুইটা করে ভ্যালু ছিল, মানে দুইটা দুইটা করে ফিচারের ভ্যালু ছিল, তার জন্য আমি এমন কিছু জিনিস র্যান্ডম কিছু জিনিস জেনারেশন করবো যেন এই টাইপের হয়, যেন আমি এখানে র্যান্ডম কোনো ধরনের দুইটা ভ্যালু অ্যাড করলে সে যেন কিছু জেনারেশন করতে পারে, ঠিক আছে? অনেকটা যেটা সাইনোসয়েডের মতো হয় আর কি, কার্ভের মতো হয়। তো এখানে এই কাহিনীটাই করছে, বেস সাইজ অনুসারে দুইটা করে জেনারেশন করছে, আর এখানে মেইনলি আমার লেভেল গুলো আর কি। তারপর দেখেন আমি এই যে যেটা আমি এখান থেকে যেটা এই যে আপনার যেগুলো মানে আমি যেগুলো র্যান্ডমলি যেগুলা কি করলাম, যে র্যান্ডম ম্যাট্রিক্সেস যেগুলো বানাইলাম দুইটা দুইটা করে ফিচার আছে, এগুলা কিন্তু আমি জেনারেটরের মধ্যে দিয়ে পাস করাইতেছি, ঠিক আছে? জেনারেটরের মধ্যে দিয়ে যখন পাস করাই, জেনারেটরে আমার কিছু জিনিস জেনারেট করে দেয়, সে এখান থেকে কিছু জিনিস সে আমার জেনারেশন করে দেয়। এই যে জেনারেশন যে সে করলো, ঠিক আছে, এই যে এইটা, তাইলে এখন এগুলা হলো জেনারেটেড স্যাম্পল, ঠিক আছে? জেনারেটেড স্যাম্পল, আর আমার জেনারেটেড স্যাম্পলের যে লেভেল, আমি এগুলোর লেভেল দিয়ে দিলাম 1, ঠিক আছে? এগুলোর আমি 1 দিয়ে দিলাম, মানে আমি এখানে ফর দা আমি এগুলোর ট্র্যাক করার জন্য আমি এগুলোরে 1 করে দিলাম, যে বললাম ওকে আমার এখানে আরেকটা আমি কি রাখলাম আপনার, মানে এই আরেকটা ম্যাট্রিক্স বানাইলাম যেগুলো আমি আসলে আমার মনে করেন যে জেনারেটেড। তাইলে এখন আমার এই যে রিয়েল স্যাম্পলস, ঠিক আছে, দেখেন তাইলে আমার স্যাম্পলের মধ্যে যেটা করতেছি আমি সবগুলা স্যাম্পল নিয়ে নিতেছি, স্যাম্পলের উপরে তো আমি ইটারেশন চালাইতেছি, ঠিক আছে? এগুলো তোমার রিয়েল স্যাম্পল। এবং জেনারেটেড স্যাম্পল আমি কই থেকে জেনারেশন করছি, যে এখান থেকে জেনারেশন করছি। জেনারেটেড প্রথমত কিছু ম্যাট্রিক্স বানাইছি, এগুলা পাস করাইছি, এই মডেল আমার কিছু জেনারেশন করে দিচ্ছে। তাইলে আমি এই দুইটারে কনকেট করছি, কারণ এগুলোরে আমি পরবর্তীতে পাস করাবো ডিসক্রিমিনেটরের কাছে, ঠিক আছে? এবং আমি যে লেভেল যেগুলা বানাইছি, যে রিয়েলের গুলা আর হলো জেনারেটরের গুলা, এগুলো আমি কনকেট করলাম। এখন আমি আসতেছি, এগুলো আমার ডাটা প্রিপারেশন, ঠিক আছে? আমি ডাটা বানাইতেছি। তো দেখেন এইটা আমি ডাটা কার জন্য বানাইছি, আমি ডাটা ফর দা ট্রেনিং দা ডিসক্রিমিনেটর, কারণ ডিসক্রিমিনেটর তো আসলে সেই রিয়েল আর মানে জেনারেটর এই দুইটা জিনিসের উপরে সে আসলে ডিসক্রিমিনেট করবে। তো দেখেন ট্রেনিং দা ডিসক্রিমিনেটর, প্রথমত হলো আমি পার বেচে যখন ট্রেনিং করাই, তখন আমার ডিসক্রিমিনেটর যেটা গ্রেডিয়েন্ট আছে এটার আমি 0 করে দিলাম, কারণ তো গ্রেডিয়েন্টটারে আপডেট করবো বেচে বেচ অনুসারে আমি গ্রেডিয়েন্ট আপডেট করবো। তো শুরুতে আমি নো গ্রেড দিলাম, নো গ্রেড সবসময় লেখা লাগে পাইটর্চে, এটাই ট্রেডিশন, যেটাতে আপনি আসলে পার বেচে প্রথমত হলো তার গ্রেডিয়েন্ট 0, ঠিক আছে? তারপর দেখেন আলটিমেটলি আপনার যেটা করতেছি, যে আমি একটা ভেরিয়েবল লিখলাম যে আউটপুট অফ দ্য ডিসক্রিমিনেটর। আউটপুট ডিসক্রিমিনেটর কি হবে, ডিসক্রিমিনেটরের মধ্যে আমি অল স্যাম্পলস, এই যে আমি এখান থেকে এই যে দেখেন রিয়েল আর যে আপনার এই যে সরি এই যে এইগুলা রিয়েল স্যাম্পল আর জেনারেটর স্যাম্পল, এই দুইটা জিনিস কিন্তু আমি তখন কিন্তু এজ এ পাস করাইতেছি এখানে, ঠিক আছে? যখনই কিন্তু পাস করাইতেছি, এই যে দেখেন আমি তাইলে এই যে ডিসক্রিমিনেটরের মধ্যে কিন্তু আমার দুইটা করে ফিচার কিন্তু ঢুকতেছে, ঠিক আছে? ডিসক্রিমিনেটরের মধ্যে কিন্তু কাজ, এবং সে আমার একটা করে প্রবাবিলিটি রিটার্ন করে। তো আলটিমেটলি দেখেন এখান থেকে যখন আসতেছে, তখন সে আমার এখানের মধ্যে সে আমার প্রবাবিলিটি দিল। আমার লসের মধ্যে কি কি আছে, লসের মধ্যে যে লস ফাংশন আমি কি লেখছি, দেখেন আমার লস ফাংশন লিখে আসছি আমি উপরে, লস ফাংশন কই গেল, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন লস ফাংশন কিন্তু বাইনারি ক্রস এন্ট্রপি লস, ঠিক আছে? জিনিসগুলা কিন্তু অলরেডি আছে এখানে, ওয়ারিড হওয়ার কিছু নাই, সবই পাইটর্চে আছে, বাট আমরা স্টেপ গুলা জাস্ট যদি ফলো করতে পারি, দেন আমরা এই জিনিসগুলা আস্তে 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 স্লোলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস, ঠিক আছে? আমি আজকেই দেখাইলাম, আজকেই মাথার মধ্যে একটু গুজামিল লাগতেছে ভাই, এরকম হবে না আর কি। আমি এই জন্য বলি যে এই ধরনের জিনিসগুলা যেহেতু আপনাদের এন্ডে এফোর্ট দিতে হবে, আমার এন্ডে এফোর্ট দিতে হবে, বোথ এন্ডে এফোর্ট দিতে হবে। তো প্রত্যেকটা ক্লাসই আমরা যত সামনের দিয়ে ক্লাস যাবো, এলএলএম এর ক্লাসে ঢুকবো, জেনারেটিভ এআই এর ক্লাসে ঢুকবো, রিএনফোর্সমেন্ট লার্নিং ও আছে, আমাদের অনেক ধরনের জিনিস আছে, অনেক কমপ্লেক্স জিনিস দেখাবো। তো আমার এন্ডে এফোর্ট দিয়ে গেলাম আমি, আপনার এন্ডে এফোর্ট 0, তাইলে কিন্তু সব ফেইলড আর কি, ঠিক আছে? আমি এই জন্যই বলি যে এই ধরনের কোর্স গুলাতে আপনাদের এন্ডে কিছু এফোর্ট দিতে হবে আর কি। তো আমি যেগুলাই বলি এগুলো প্র্যাকটিস করবেন পরবর্তীতে গিয়ে, ঠিক আছে? আপনার এন্ডে একটু নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, আদারওয়াইজ দেখা যাবে যে এগুলো জিনিস ডিফিকাল্ট হবে। ওকে, তাহলে আমি আবার আসি, আমি একটু ডিস্ট্রাক্ট করে ফেলছিলাম আপনাদের। ওকে, তাইলে এখন এই যে লস এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো লস ক্যালকুলেশন করতেছি আমরা, কি লস ক্যালকুলেশন করতেছি, ডিসক্রিমিনেটর আমার যেটা আউটপুট দিতেছে, রাইট? তো এটা কিন্তু ট্রেনিং ফর দ্য ডিসক্রিমিনেটর, এবং এই লসটারে আমরা ব্যাকওয়ার্ড করতেছি, মানে আমি এই যে জায়গাটা মনে করেন যে এখান থেকে ডিসক্রিমিনেটর ইমপ্রুভ হইতেছে, মানে ডিসক্রিমিনেটরটা কিন্তু একটা ট্রেন হইতেছে, ডিসক্রিমিনেটরের গ্রেডিয়েন্ট আপডেট হইতেছে, অপটিমাইজার স্টেপ ডট অপটিমাইজার গ্রেডিয়েন্ট ডট স্টেপ, মানে তার গ্রেডিয়েন্ট গুলা আবার
মানে ব্যাক প্রপাগেশন হইতেছে, আপডেট হইতেছে, মানে ডিসক্রিমিনেটর এখানে ট্রেন হইলো। এখন ডাটা ফর ট্রেনিং দ্য জেনারেটর, আমরা এখন মনে করেন যে জেনারেটর ট্রেনিং করাবো। জেনারেটরের মধ্যে আমরা কি ঢুকাই? জেনারেটরের মধ্যে আমরা মেইনলি যেটা করব যে আমরা তো আসলে র্যান্ডম কিছু নয়েজ ঢুকাবো, রাইট? তো এখানে আমরা এটাই করছি যে এখানে এই যে আমরা র্যান্ডম কিছু নয়েজ আমরা এখানে মধ্যে পাস করছি, যেটা আমরা আগেও করছিলাম, আগেও কিন্তু আমরা এই যে এই ধরনের কিন্তু নয়েজ পাস করছিলাম, বাট দিস ইজ ফর দ্য ডিসক্রিমিনেটর, ঠিক আছে? এবং মনে করেন যে এখান থেকে মনে করেন যে এই যে এইটা, তো এখন এখন যখন আমি যখন মনে করেন যে এখান থেকে র্যান্ডম নয়েজ যখন পাস করবো, তখন দেখেন আমি কিন্তু এটা জেনারেটরের মধ্যে দিয়ে কিন্তু পাস হবে, ঠিক আছে? সো এটা যখন আমার এখান থেকে যখন পাস হইলো এই যে জিনিসটা, তখন দেখেন এখানে কি হইতেছে, এখানে কিন্তু আলটিমেটলি এই যে আমার এই যে ল্যাটেন্ট যে জিনিসটা, আমার এই যে এখান থেকে যেটা আমার র্যান্ডম জিনিস যেটা আমি এখানে পাস করাইলাম, তখন দেখেন এইটা আলটিমেটলি কি হইতেছে যে তার মানে এই যে জিনিসটা এটা কিন্তু আমার আপনার সে যেটা জেনারেশন করে এই জেনারেশনটা কিন্তু আমার ডিসক্রিমিনেটর কিন্তু এটা ফিডব্যাক দিতে হবে, রাইট? এই যে জায়গা থেকে, এই যে র্যান্ডম জায়গা থেকে, এই যে আমরা এখানে দেখলাম যেটা আলটিমেটলি এখানে যেটা দেখছি, তো দেখেন এখানে আমরা কি দেখলাম যে আলটিমেটলি জেনারেটর যখন ট্রেন হয় তখন এই যে জিনিসটা এটা কিন্তু ডিসক্রিমিনেটরের মধ্যে দিয়ে পাস হইতে হবে আমার, রাইট? ডিসক্রিমিনেটরের মধ্যে দিয়ে পাস হইতে, ডিসক্রিমিনেটর আউটপুটটাই কিন্তু আমার লস হিসেবে ক্যালকুলেশন করতেছি, আমি কনসিডারেশন করতেছি এখানে। এখানে কিন্তু এই ঘটনাই ঘটতেছে, আপনার ডিসক্রিমিনেটরের মধ্যে দিয়ে পাস হবে, এখান থেকে যেটা পাইতেছেন এইটার সাথে আপনার রিয়েলটারে এইটাই লস আপনার হবে, এইটাই কিন্তু আপনার জেনারেটরের লস, ডিসক্রিমিনেটরের আউটপুটটাই কিন্তু জেনারেটরের লস, তারপর আপনি এই লসটারে আপডেট করতেছেন ওভারঅল, তারপর আপনি এই দুইটাই লস দেখেন আপনার যে মানে এই আপনার ডিসক্রিমিনেটর আছে সেটাও ইমপ্রুভ হইতেছে, সেও বুঝতেছে যে ফেক এন্ড রিয়েল, সেইটার উপরে ইমপ্রুভ হইতেছে, এবং সাথে সাথে আপনার যে জেনারেটর এটাও ইমপ্রুভ হইতেছে, ঠিক আছে? এবং দেখেন আমি এখানে যখন ট্রেন যখন করাই তখন আলটিমেটলি ইপক জিরোতে জেনারেটরের লস এত, জেনারেটর মানে সরি ডিসক্রিমিনেটর মানে ডি দিয়ে ডিসক্রিমিনেটর লস কত, জেনারেটর লস কত, আস্তে 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 করে 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 এক সময় গিয়ে তারা দেখা যায় যে কনভার্জ হয় আর কি, ঠিক আছে? বাট এখানে দেখা যাচ্ছে একটু উল্টাপাল্টা হয়, বাট মানে তারা আস্তে আস্তে করে করে কনভার্জ হয় আর কি, আপনি যত ট্রেন করাবেন। বাট এখানে দেখেন একটা জিনিস বুঝছেন, কিন্তু আমি একটু একটা জিনিস বলি, সেটা হলো যে আমরা এই যে জিনিসটা যে বানাইছি এখানে একবার লেটেন্ট স্যাম্পল বানাইছি, মানে এখানে র্যান্ডম লেখছি, এই যে শিট, এই যে এইটা, ঠিক আছে? এটা কিন্তু আমরা কনসিডারেশন করতেছি কিন্তু ফর দ্য ট্রেনিং অফ দ্য আপনার জেনারেটর দিয়ে আমরা জেনারেশন করাইতেছি, এই জেনারেটর জিনিসটা এটা কিন্তু ফর দ্য ট্রেনিং অফ দ্য ডিসক্রিমিনেটর। এখানে কিন্তু আমরা আরেকবার লিখতেছি, আমরা আমরা জিনিসটা কি মানে প্রথমত হলো দেখেন আপনার ডিসক্রিমিনেটরটা কিন্তু আগে ট্রেন হইতেছে, ঠিক আছে? সবসময় কিন্তু এইখানে কিন্তু এই যে ডিসক্রিমিনেটর যে ট্রেন হইছে, এই ট্রেন হওয়া ডিসক্রিমিনেটর কিন্তু আপনি আইসা কিন্তু এখানের মধ্যে ইউজ করতেছেন, বুঝছেন? কিন্তু তার মানে আগে আপনার ডিসক্রিমিনেটরটা ইমপ্রুভ থাকতে হবে, ট্রেন হওয়া থাকতে হবে, তারপর সে আপনার তার জন্য আমাদের আগে কিন্তু ট্রেনিংটা হয় ডিসক্রিমিনেটর, তারপর ডিসক্রিমিনেটরটা একটু ট্রেন হইলো, সে ফিডব্যাক দিতেছে জেনারেটরে, থ্রু আউট দ্য ট্রেনিং ডিসক্রিমিনেটরটা আরেকটু ইমপ্রুভ হয়, সে ডিফারেন্সিয়েশন আরো ভালো করতে পারে, সে ডিসক্রিমিনেট আরো ভালো করতে পারে, ঠিক আছে? ওইখান থেকেই বেস করে সে তারপর ফার্দার সে তখন সে ফিডব্যাক করে দিতে পারে। সো দিস ইজ দ্য ওয়ে দিস থিংস অ্যাকচুয়ালি ট্রেনিং, ঠিক আছে? এরকম করে আসলে এই জিনিসটা ট্রেন হয়। সো এটাই আমরা দেখলাম। ওকে, এখন এখন দেখেন আমরা যখন এখানে যখন ট্রেনিং পাইছি তারপর আমাদের কাজ কি? তারপর আমাদের কাজ হলো এই যে আমরা যে র্যান্ডম যে কিছু জিনিস যে আমরা মানে ওই আমরা র্যান্ডম যে ম্যাট্রিক্সটা যে আমরা জেনারেশন করি, তো দেখেন আমি এখান থেকে কিছু ল্যাটেন্ট স্যাম্পল নিছি, এটারে আমি এখানের মধ্যে পাস করাইলাম। দেখেন প্রত্যেকবার তখন আপনি জেনারেটরের মধ্যে দিয়ে আপনি এই র্যান্ডম কিছু ম্যাট্রিক্সেস কি করবেন, তারপর সে আপনারা এরকম করে জেনারেশন করে। দেখেন আমি প্রত্যেকবার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট যদি পাস করাই প্লট করাই তাহলে কিন্তু সে এইরকম করে, সে মানে অ্যাটলিস্ট সে সাইনোসয়েডালের কাছাকাছি সে রাখছে, ঠিক আছে? সো কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল মনে হলো, আসলে যদি বুঝতে পারেন আই থিঙ্ক এতটা কঠিন কিছু না। আমি এখানে নিউরাল নেটওয়ার্ক ইউজ করছি, দেয়ার আর অ্যানাদার কোড বেস। দেখেন এখানে কিন্তু আমি এখানে আরেকটা জায়গা থেকেও মানে সেম জিনিসই করার ট্রাই করছি, এখানে ক্যারাসের একটা কোড শেয়ার করলাম যে আলটিমেটলি আমাদের যেটা ফ্যাশন এমডি ডাটাসেট ছিল, তো এখানে আমরা মানে এই চাইলে আপনার নিউরাল নেটওয়ার্কের পরিবর্তে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে পারেন। ডেফিনেটলি আমরা তো জানি যে এখানে তো আমরা আসলে খুবই সাইনোসয়েডাল একটা মানে খুবই মানে কম ফিচারের একটা জিনিস, বাট আমরা যদি ইমেজের পার্সপেক্টিভে চিন্তা করি ডেফিনেটলি আমাদের সিএনএন দরকার, রাইট? তো এখানে আমরা সিএনএন দিয়ে ফিচার এক্সট্রাকশন করছি, ঠিক আছে? করে আমরা
জেনারেটরের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আলটিমেটলি এই যে ফ্ল্যাটেন করা লাগছে আমাদের, ঠিক আছে, ফ্ল্যাটেন করে ফাইনালি আমাদের এখানে একটা মানে একটা আউটপুট তো দিবে। তো এটা আমাদের ডিসক্রিমিনেটর। আর জেনারেটরের কাজ কি, এখানেও দেখেন জেনারেটর এখানে এগুলা প্লট করে দেখাইছি, এবং তারপর মনে করেন যে এই যে এটা এটা আমার জেনারেটরের মডেল। তো জেনারেটরের মডেল আমার মনে করেন যে প্রথমত একটা নয়েজ থাকলো আমার এখানে, আমরা যেটা দিছি যে এখানে যেটা বলছি যে আপনার আলটিমেটলি প্রথমত মনে করেন যে আপনার 4x4 সাইজের আপনার একটা নয়েজ ম্যাট্রিক্স আছে। ওই ম্যাট্রিক্সটা আপনি দেখেন আপ স্যাম্পল করতেছেন এখানে, ঠিক আছে, ওই নয়েজরে আপনি আপ স্যাম্পল করে 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 এখানে আর কি এইভাবে ডিফাইন করছে আর কি, যে ধরেন আপনি এই 4x4 রে আপনি একবার এই যে কনভেনশনাল ট্রান্সপোজ কনভেনশনাল 2D করে আপ স্যাম্পল করছেন, আপ স্যাম্পল করছেন, আপ স্যাম্পল করছেন, এভাবে করে যদি আপনি আপ স্যাম্পল করেন মানে নয়েজটারে আপনি আপ স্যাম্পল করছেন, তার মানে জিনিসটা আপনি এখানে আমরা যেটা করছি যে ট্রেনেবল বানানোর ট্রাই করছি। যেভাবে আমি সেগমেন্টেশনে বলছিলাম আপনাদের যে যদি আপনি মানে এখানে নয়েজটা নিয়েও একটু কাবজাব করছে আর কি, মনে করেন যে একটু কাহিনী করছে যে আলটিমেটলি এটা নয়েজ ম্যাট্রিক্স ছিল কম ডাইমেনশনাল, এটারে আপ স্যাম্পল করে করে মানে এটা ট্রেনেবল বানাইছে, মানে নয়েজটাও কিভাবে আপ স্যাম্পল করে একটা পর্যায়ে নিলে সেটাতে ভালো যেন সে জেনারেশন করতে পারে, ঠিক আছে, মানে আমার জন্য একটা ভালো ফিচার রিপ্রেজেন্টেশন হয়, এই কাহিনীও করা যায়। এই কাহিনী করেও এখানে ট্রেন করা হয়েছে, এবং এখানে আলটিমেটলি আমরা ট্রেন করায় দেখা গেছে যে মোটামুটি এখানে অবশ্য ট্রেনিং জ্ঞানের ট্রেনিং গুলো একটু বেশি করানো লাগে। আমি এখানে 100 ট্রেন করেছি, বাট আরো আসলে ট্রেন করানো লাগে টু বি অনেস্ট। জ্ঞানের ট্রেন আপনি আরো মানে 200-300 ইপক 500 ইপক দেওয়া লাগে, 5000 ইপকও আছে, ঠিক আছে, মানে এরকম আসলে জ্ঞানের অবস্থা একটু বেশি মানে কি আর কি। এবং রিসেন্টলি ডিফিউশন মডেল গুলা জ্ঞান থেকে কম ট্রেনিং দেওয়া লাগে, বাট ইউজুয়ালি আপনার জ্ঞানের ট্রেনিং গুলা একটু বেশি দেওয়া লাগে আর কি, ঠিক আছে। আমি আরেকটা এই যে এই সেম মডেলটাই যেটা আমরা কেরাসে দেখছি, সেম জিনিসটাই যদি আপনার সাইফার 10 দিয়ে আমি টেস্ট করছি, যদি আপনি পাইটর্চে দেখতে চান, মানে আমি এটা পাইটর্চেও সেম জিনিসই করছি যেন আমরা বুঝতে পারি আর কি জিনিসটা। তো মেইন কথা হলো এখানে একই জিনিস, যে ডিসক্রিমিনেটর এন্ড জেনারেটর, ডিসক্রিমিনেটর এন্ড জেনারেটর এটাই কিন্তু। এবং দেখেন এখানে আমরা একটু এই জিনিসগুলোও দেখা ট্রাই প্লট করা ট্রাই করছিলাম আর কি, এক সময় গিয়ে আউটপুট আসে, ঠিক আছে, আর আপনি দেখতে পারেন যে কি হচ্ছে, এটা ধরা যায় না নাকি, এটা তো এটা যে এক সময় আসলে দেখা যায় যে এই নয়েজ থেকে সে শিখতে 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 এক সময় এটা আরো অনেক যাইতে হবে, দেখেন 52 ইপক, ঠিক আছে। বাট স্টিল এখানে একটা জিনিস হলো যে আলটিমেটলি যদি ফিচার রিপ্রেজেন্টেশন যদি বেটার হয়, তাইলে আপনি যদি ভালো ফিচার, মানে আমরা তো এখানে সিএনএন দিয়ে ইউজ করছি, বাট আলটিমেটলি বাট জ্ঞানে একটু বেশি ট্রেন করা লাগে আর কি। জ্ঞানে একটু মানে জ্ঞানে একটু প্রবলেমেটিক, মানে জ্ঞানে একটু বেশি বেশি সময় ট্রেন দেওয়া লাগে আর কি, ঠিক আছে। বাট ওভারঅল বিচারে জ্ঞান এইভাবে কাজ করে, ঠিক আছে। কেউ মানে কিছু বলবেন নাকি? আনমিউট করছেন, ওকে। তাহলে এখন আলটিমেটলি আমি এটাই বলতেছি যে আপনারা এই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে। আই হোপ জ্ঞান বুঝতে পারছেন নাকি? কি অবস্থা, কারো কি কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে? জ্ঞানের কনসেপ্টটা হলো জেনারেটর এন্ড ডিসক্রিমিনেটর, ঠিক আছে। যে আপনার ডিসক্রিমিনেটরের কাজ হলো, ডিসক্রিমিনেটর মেইনলি একটা বাইনারি ক্লাসিফিকেশন মডেল, ঠিক আছে। আর এটার কাজ হলো যে আপনার জেনারেটর যেটা জেনারেশন করছে তারে সামহাউ ডিসক্রিমিনেটর, জেনারেটরের কাজ হলো ডিসক্রিমিনেটরে বুকা বানানো, ঠিক আছে। মেইন কথা হলো এটা, মানে সে এমনভাবে জেনারেশন করতে হবে সে যেন আর ধরতে না পারে আর কি, যে না আমি তো আর ধরতেই পারতেছি না, তুমি যারা জেনারেশন করতেছো আমি তো রিয়েলের মতো মনে হইতেছে, ঠিক আছে ওইটা। এবং জ্ঞানে আরো কিছু আছে, জ্ঞানে আরো কিছু আমার আরো আরো কয়টা জিনিস বলার আছে, সেটা হলো যে জ্ঞানে আরো কিছু প্রবলেম আছে, এই যে এইটা, ঠিক আছে। সো জ্ঞানের ট্রেনিং এ কয়টা প্রবলেম আছে, সেটা বলা হয় সুপারিয়র ডিসক্রিমিনেটর প্রবলেম, ঠিক আছে। ধরেন আপনার যে জেনারেটর শুরুতেই যদি আপনার মানে এটারে বলা হয় আর কি, মানে সেম লেভেলে সেম রেঞ্জে দেওয়াটা বেটার। ধরেন আপনার যে ডিসক্রিমিনেটর এটা খুবই পাওয়ারফুল, ঠিক আছে, আপনি খুবই পাওয়ারফুল একটা আনছেন, অলরেডি প্রি ট্রেন হওয়া, অনেক হিউজ ট্রেন হওয়া, সে ফেক খুব ইজিলি ধরতে পারে, তাইলে তো আপনার জেনারেটরের তো যাই জেনারেশন করবে তখন ট্রেনিং টাইম আরো বেশি বেড়ে যাবে আপনার। এক সময় এমনও হইতে পারে যে সে কনভার্জই হইতেছে না, সে যা জেনারেশন করে সবই বলে ভুল, বাট স্টিল কনভার্জ। তখন যদি আপনি যদি এত টাইম নিয়ে যদি বেটার একটা ডিসক্রিমিনেটর বানায় যদি আপনি ট্রেন করান, ডেফিনেটলি এক সময় যদি আপনি কনভার্জ করাইতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সাকসেসফুল, ঠিক আছে। বাট স্টিল আমরা যে একবারে কমপ্লিটলি র্যান্ডম নয়েজ থেকে যে জেনারেশন করবো সবসময় ইট নট নেসেসারি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস দেখবো যে আমাদের যে
ট্রেনিং যে স্পেস আছে, যে নয়েজের যে স্পেসটা আছে, এই স্পেসটারে আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, ওইখানে করে আমরা যে জেনারেটর যে যেখান থেকে জেনারেশন করে, এখন তো দেখতেছি কমপ্লিটলি র্যান্ডম নাম্বার না থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে একটু মিনিংফুল কোনো মিনিং থেকে জেনারেশন করতে পারে। এটাও কিন্তু করলে দেখা যায় যে জ্ঞানের পারফরমেন্স একটু বেটার হয় আর কি। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক কথাবার্তা বলছি, বাট এটা একটা প্রবলেম, যদি আপনার এটা যদি বেশি সুপারিয়র হয়ে যায় তাইলে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু ক্রিয়েট করে আর কি। নো ওয়ে টু ইমপ্রুভ, এটা ইমপ্রুভই হবে না। তো এটা একটা ট্রেডিশনাল একটা প্রবলেম হয়, অনেক সময় আছে যে এইটা মাথায় আমরা রাখি না ট্রেন করাই থেকে, দেখা যায় আমরা খুব ভালো ডিসক্রিমিনেটর নিয়ে আসছি এবং মানে সে মাথা খারাপ পারফরমেন্স দিতেছে, আপনার জেনারেটর আর ইমপ্রুভই করতে পারতেছে না। সো এই টাইপের একটা প্রবলেম। তো এখানে বলতেছে যে বোথ মডেল নিড টু বি ইমপ্রুভ টুগেদার, এটা হইলে আপনার জন্য বেটার। মানে অ্যাটলিস্ট টুগেদার না হইলেও ধরেন 60, মানে ধরেন আপনার যদি ডিসক্রিমিনেটর যদি 60% হয়, 30% হইলেও অ্যাটলিস্ট হয় আর কি, 50% আপনি গেইন চিন্তা করতে পারেন আর কি। সো এইটা অনেক সময় একটা কি করা হয়। আরেকটা প্রবলেম আছে ডিকনভলিউশনাল অথবা চেকার বোর্ড আর্টিফ্যাক্ট, এইটা একটা প্রবলেম হয়, মানে পিক্সেলেটেড হয়ে যাওয়া। ঠিক আছে, মানে ধরেন আপনার জ্ঞানের মধ্যে এটা আসলে নট ফর অনলি জ্ঞান, বাট জ্ঞানে এই জিনিসটা বেশি প্রতিফলিত হয় জিনিসটা, মানে এটা আসলে বেশি রিফ্লেকশন হয় জ্ঞানের মধ্যে। সেটা হলো যে জ্ঞানে যেগুলো জেনারেশন করে অনেক সময় দেখবেন যে পিক্সেল, সে তো পিক্সেলে জেনারেশন করতেছে। সো পিক্সেল গুলা এভাবে আপনার অনেকটা চেকার বোর্ড টাইপের, মানে এরকম করে ধরে এরকম করে চেকার বোর্ড টাইপের দেখবেন আপনি, এগুলাতে দেখবেন যে ক্লিয়ার না পিক্সেল গুলা। সো এই টাইপের অনেকটা ঝামেলা হয় আর কি। তো এই টাইপের অনেক ক্ষেত্রে হয়। সো এই ক্ষেত্রে আমরা মানে এইটা আলটিমেটলি জ্ঞানের ইস্যু, মানে আমি জ্ঞানের যে প্রবলেম গুলা বলতেছি তার জন্য অনেক ক্ষেত্রে আছে যে আমরা মানে আলটিমেটলি মানে জ্ঞান দিয়ে অনেক সময় ভালো রেজাল্ট পাইও না আর কি। বাট ডেফিনেটলি জ্ঞান 2018 সালের মডেল এবং স্টিল এইসব ইমেজ জেনারেশনে যে রিসেন্টলি গুগলের ন্যানো বানানো, অথবা মনে করেন যে গুগলের যে ইমেজ জেনারেশন মডেল ওটা আসছে, তো রিসেন্টলি আমরা বুঝতেছি যে এখন পর্যন্ত এই জিনিসগুলা রিসার্চ হইতেছে। ঠিক আছে, বাট দেয়ার আর সাম ইস্যুস। ঠিক আছে, বাট এখানে ধরুন আমি যদি এইটাতেই যদি যাই যে দিস পারসন ডাজন্ট এক্সিস্ট, এখানে দেখবেন যে অনেক সময় ফিচারে এই যে দেখেন এর কিন্তু কানের দুল নাই, একটা দেখছেন, এখানে একটা আছে। তো দেখবেন যে মানে ইমেজ জেনারেশনে অনেক ক্ষেত্রে ভুল করে আর কি, কান টানের ক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে ভুল করে, অথবা এখানে দেখেন এখানে বুঝাইতেছে যে তার শরীর এদিকে আছে বাট এদিকে নাই। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এই যে দেখেন এদিকে এই যে হঠাৎ করে একটা কিছু চলে আসলো। ঠিক আছে, এখানে তো আমরা বুঝতেছি না যে আলটিমেটলি কি, যেহেতু এটা জেনারেটিভ মডেল স্টিল দেয়ার আর হ্যাভ সাম প্রবলেম ইস্যু আছে। এবং আমি যদি আরো বেশি কি করি তাহলে দেখবেন যে এখানে অনেক ক্ষেত্রে আছে পিক্সেলেটেড হয়ে যাওয়ার অনেক ক্ষেত্রে প্রবলেম থাকে আর কি। ঠিক আছে, সো এটা একটা ইস্যু থাকে আর কি। ঠিক আছে, সো এই ধরনের অনেক টাইপের ইস্যুস আছে, এই যে এখানে অনেক টাইপের ইস্যুস আছে। এগুলো আপনি দেখতে পারেন, এগুলো আই থিঙ্ক। আর রিসেন্টলি ক্যাগেলের মধ্যে যে কম্পিটিশনটা আসছে যে আপনার গুগলের কোনটা, এই যে এটাও দেখতে পারেন আপনারা যদি টাইম থাকে। ঠিক আছে, এটা পড়তে পারেন, এটা হ্যাকাথন হইতেছে। এটা মনে হয় 16 আওয়ার টুকু, মাত্র 16 আওয়ার আছে, শেষ শেষ হয়ে যাবে নাকি। এটা কবে, এটা তো রিসেন্টলি লঞ্চ হয়েছিল। স্পেশাল উইল অ্যালাউ 20 ইমেজ পার, এরা মনে হয় আপনার ইউজার্স টু গেট 20 জেনারেশন পার ইউজার ফ্রি টায়ার, আপনি ফ্রি টায়ারে 200টা ইমেজ জেনারেশন করতে হবে। যারা জিতবে 500 ক্রেডিট জিমিনাই এপিআই ক্রেডিট, সেই অনেকরে দিবে। ঠিক আছে, অনেক উইনার হবে, অনেকটাই তারা কি করবে, বেটার, এটা অনেক ভালো। চেক অ্যাওয়ার্ড সেই, যাই হোক, এখন কথা হলো যে আপনারা যদি পারেন এখানে পার্টিসিপেট করতে পারেন, অথবা দেখতে পারেন মানুষজন কি কি জিনিস করছে, ডিসকাশনও হয়তো বা বোঝা যায় আর কি, ডিসকাশনে ক্ষেত্রে আছে মানুষ। ওকে, তাহলে মেইনলি আমাদের এই মানে আমরা নেক্সট ক্লাসে এগুলো আরো কিছু জিনিস দেখবো। ঠিক আছে, এরা কিভাবে কাজ করতেছে এগুলো আরো কিছু জিনিস দেখবো, পিক্স টু পিক্স মডেল। ঠিক আছে, এই টাইপের আরো অনেক টাইপের জিনিস আমরা দেখবো আর কি। তো যাই হোক, আমরা জ্ঞানের আর একটা ক্লাস করব।
আর আই হোপ আপনারা এই ক্লাসটা বুঝছেন, বেসিকটা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা দেখেন কোড বেসটাও দেখেন, আর কোড বেসটা খুবই ইজি ওয়েতে লেখা আছে, প্র্যাকটিস করেন। ঠিক আছে, এবং যেটা করবেন, আমি সবসময় যেটা বলি যে আমি যে ডাটা সেট দিছি এটাতে না থেকে আরো কিছু ডিফারেন্ট কিছু ডাটা সেট ইউজ করেন। ঠিক আছে, আরেকটা যেটা জিনিস করবেন যে কেগেলের নোটবুক দেখবেন। ঠিক আছে, যে জ্ঞান আমি যদি দেখি, মানুষজনের কোড যত দেখবেন তত আপনি শিখতে পারবেন। ঠিক আছে, এই যে আমি এখান থেকে এই যে নোটবুকে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রচুর মানুষ জ্ঞান অনেক ক্ষেত্রে ইউজ করছে। জ্ঞান ডগ স্টার্টার, আর্ট বাই জ্ঞান, টেক্সট টু ইমেজ, পিক্স টু পিক্স, লট অফ জ্ঞান, রাইট? জ্ঞান অন ইসিজি, গুড। যে আর্ট বাই জ্ঞান, জ্ঞান দিয়ে ছবি আঁকাইছে। এগুলো দেখলে ভাল লাগবে, এগুলো দেখলে মানুষজনের কাজ যত দেখবেন তত দেখবেন যে আপনি নিজে আরো ইন্সপিরেশন পাইতেছেন। ঠিক আছে, সো আমি অনেক সবসময় প্রিফার করি, আমি নিজেও যদি টাইম থাকে আমার কেকেলা নোটবুক দেখি, অনেক সময় আছে গিটাবে ঢুকে ঢুকে মানুষজনের প্রজেক্ট দেখি, মানে এমনিতেই র্যান্ডম, মানে জিনিসটা হলো আমি যত বেশি আরেকজনের কোড দেখবো, আরেকজনের কাজ দেখবো, রিসার্চের ক্ষেত্রে তো সেম, আমরা তো দেখি যে মানে আমরা যত বেশি পেপার পড়বো, গবেষণা দেখবো, তত বেশি আমাদের মাথাতে আইডিয়া আসবে, তো পার্সপেক্টিভ আমাদের মানে আরো বেশি কি হবে, স্প্রেড হবে। ঠিক আছে, সো এটা একটা ভালো জিনিস। কেগেল অনেকটা বেটার একটা জিনিস, তাদের মানুষজন অনেক কাজটা শেয়ার করে রাখে, তো এগুলো দেখাটা উচিত, আমি যেটা প্রিফার করি। জ্ঞানন ইসিজি, সেই যে ইসিজি, তাহলে এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। কেউ যদি রিসার্চ করতে চায় সেইটা কাজ করতে পারে জ্ঞানন ইসিজি, বাট জ্ঞান আসলে টু বি অনেক অনেক পুরাতন মডেল, তো এখন এটা আসলে আপনারা চাইলে ইউজ করতে পারেন, স্টিল ইমপ্রুভমেন্টের তো শেষ নাই। একটা আইডিয়া দিতে পারি যে জ্ঞানের মধ্যে আপনারা চাইলে ওই যে জ্ঞানের যে আপনার জেনারেশনের পার্টের মধ্যে ডাইনো ভি3 ইউজ করে ফেলেন। ঠিক আছে, তো তা মানে হয়তো পেপার পাবলিশ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে আলটিমেটলি আপনার এগুলা জিনিস আপনারা দেখবেন আর কি। ঠিক আছে, তো এগুলা গাড়াগাড়ি করেন। আর্ট বাই জ্ঞান, এখানে হয়তো এখানে কি করছে, এটার কাজ রিয়েল এন্ড ফেক। ও আচ্ছা, আর্ট আর্ট জেনারেশন করবে, জ্ঞান দিয়ে ছবি জেনারেশন করবে। ফাইনালি কি কোনো কিছু ইমেজ টিমেজ দেখাইছে? এই যে বেশি এটা ভালো ভালো লাগতেছে না, বাট কাছাকাছি গেছে। ঠিক আছে, জ্ঞানে অনেক ট্রেনিং দেওয়া লাগে। ঠিক আছে, সমস্যা হলো এটাই। এবং দেখেন জ্ঞানে দেখেন এই যে দেখেন বাড়তেছে কমতেছে, এইভাবে হয়ে যায়। 200 ইপক 500 ইপক দিলে তার আরো 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 ভালো হইতো। ঠিক আছে, সো এইটাই আর কি, মানে জ্ঞানের ট্রেনিংটা একটু লেন্দি, আর যেহেতু জেনারেটিভ মডেল আর জ্ঞানের আরো কিছু ইউজ কেস আছে যে জ্ঞান আসলে মানুষ খারাপ কাজে ইউজ করতে পারে। লেটস সে আপনার যদি ইন্টেনশন থাকে বাজে উদ্দেশ্যে এটারে ইউজ করবেন, সো আপনি ইউজ করতে পারেন, বিকজ অফ ইটস এ জেনারেটিভ মডেল, তার জন্য একটু সিনসিয়ারলি ইউজ করা উচিত এই ধরনের মডেল, যেহেতু আমরা জিনিসগুলো শিখতেছি। সো দ্য রেসপন্সিবিলিটি আর কি। এবং দেখবেন যে যেগুলা মডেল রিসেন্টলি গুগল দ্বারা আসতেছে, এগুলাতে আপনি কখনোই বাজে সেন্সিটিভ কোনো কন্টেন্ট জেনারেশন করতে পারবেন না, তারা আপনারা ব্লক করে দিবে আর কি। সো ইথিক্যাল এআই এই জায়গাতেও রিসেন্টলি অনেক রিসার্চ হইতেছে যে কোনোভাবে যেন ইথিক্যালি ব্রেক না করতে পারে, মানুষজন যেন রাইট ট্র্যাকে থাকে আর কি। তো যাই হোক, দেখেন আপনারা জ্ঞান এবং এইসব নোটবুক গুলাও দেখেন, আমি আপনাদের ক্লাসরুমে শেয়ার করে দিব না। তাহলে ওকে, আমরা আজকে ক্লাস এখানে শেষ করে ফেলি।